শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথানিতং ত্বং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতিশে নম নমঃ। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নম নমঃ। দয়া করে এবার একটু হাত উঁচু করুন এবং বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যাদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়ে আলোচনা করিন শুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাত গভীরতে চলেছে, এখন এই 10টা বেজেছে। তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সকলে আমার ভুলুণ্ঠিত প্রণাম গ্রহণ করুন। উজ্জ্বল বাবু তার এই পিতৃ কল্যাণ উদ্দেশ্যে, পরকাল পারলৌকিক কল্যাণ উদ্দেশ্যে এই স্মরণোৎসব তিনি এখানে আসবার জন্য বারবার যোগাযোগ করেছিলেন। ভগবদ গীতার পারলৌকিক সম্বন্ধে মাত্র একটা কথা আছে, আর সেটাও ভগবান কৃষ্ণ বলেননি, অর্জুন মহাশয় বলেছেন। আজকে আমরা সেই বিষয়ের উপরে আলোচনার মধ্য দিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে কি করা দরকার, কি করলে এই বেদনার জগতে আর আসতে হবে না, মৃত্যুর পরপারে বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া যাবে। আর যদি চান যে আপনারা আবার পাটকেল ঘাটাতেই আসবেন, কি গ্রাম এটা? তৈলকুপি সংলগ্ন তৈলকুপি, তাইলে তৈলকুপিতে আসবার সুযোগ করে দিয়ে যাব আমি আপনাদের। যদি চান যে না না আমাদের পূর্বপুরুষেরা কেউ ধর্মকর্ম করে নাই, মালা টালা করে নাই, একাদশী করে নাই, তারা যদি নরকে যায় তা আমরা ওই জায়গায় যেতে চাই, অসুবিধা নেই, আমি আপনাদের নরকে যাওয়ারও সার্টিফিকেট দিয়ে দেবো। কেউ যদি যেতে চান নিজেরাই নির্বাচন করবেন আপনারা কোথায় যাবেন। কারণ আমাদের এ বাবা কোন জায়গায় বাতাস লাগতেছে, এটাতে না কোথাও আসতেছে তো ওই দিক থেকে, তাও লাগতেছে বাতাস। হ্যাঁ, এখান থেকে আপনার ওখানে লাগছে। সেই জন্য যদি টেবিল ফ্যান হতো ভালো হতো। এটা ভোগ শব্দ করছে, আপনাদের শুনতে সমস্যা হচ্ছে না? ও তাইলে সমস্যা নেই, থাক। হ্যাঁ স্লো, ওকে ঠিক আছে, এত ভালো হতো। ভগবদ গীতায় 700 শ্লোক আছে, আর এই 700 শ্লোকে ভগবান বলেছেন 574টি শ্লোক। অর্জুন যে শ্লোক বলেছেন, অর্জুনের শ্লোকের মধ্যে এই 700 ভগবদ গীতার শ্লোকের একটি শ্লোকে পারলৌকিক সম্বন্ধে বলা হয়েছে। ওই একটি শ্লোকের উপরে আমি দুটো গ্রন্থ লিখি। আমার গুরু ভাইরা জানে শ্রাদ্ধের উপরে দুটো গ্রন্থ, সেকেন্ড পার্টটা গত সপ্তাহে শেষ হয়ে গেছে, ফার্স্ট পার্টটা এখানে আছে। সেই শ্লোকটি ভগবদ গীতার প্রথম অধ্যায়ে
অধ্যায়ের 41 নম্বর শ্লোক। সেই শ্লোকে শ্রীল প্রভুপাদ তাৎপর্য করেছেন, আর এই শ্লোকটির বাংলা অনুবাদও তিনি করেছেন। প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক, শুধু কেবল বাংলা অনুবাদটা পড়ে আপনাদের। মরবার পর মাথাটা কোন দিক রাখতে হবে, শ্রাদ্ধে আমিষ খাওয়া যাবে কিনা, অথবা মৎস্যাদ করা যাবে কিনা, কতদিনে শ্রাদ্ধ করবেন, 11 দিনে করবেন না 13 দিনে করবেন না 16 দিনে করবেন না 31 দিনে করবেন। হিন্দু মানুষ অধিকাংশই ধর্মকর্ম করবে না, কিন্তু মরবার পর বা এই সময় তাদের চিন্তা হয় যে সারা জীবন তো পাপ কর্ম করলাম, এবার মরণকালে যদিও সারা জীবন সাধুদের কথা শোনে না, বৈষ্ণবদের কথা কানেই নেয় না, মরবার পর দয়া করো বৈষ্ণব গোসাই তব বিনা ভব নদী তরাইতে কেউ না। পরিণাম আবার বৈষ্ণবদের আশ্রয় নিয়ে গিয়েই আমরা নিজেদের উদ্ধারের ব্যবস্থার জন্য তৎপর হই। হাজার শ্রাদ্ধ পিণ্ড করলেও, আপনারা গয়াধামে পিণ্ড দিলেও, আপনারা জেনে নিন আজকে যে আপনারা আপনাদের পিতা মাতাকে বৈকুণ্ঠে পাঠাতে পারবেন না। বড্ড জোর আপনারা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে স্বর্গে যেতে পারবেন। স্বর্গের উপরে আরো কিছু লোক আছে, সেই সমস্ত জায়গায় আপনারা যেতে পারবেন। কিন্তু ঊর্ধ্বলোক ব্রহ্মলোকেও যদি যান, যেখানে ব্রহ্মা থাকেন, তারপরে আপনাকে এই পৃথিবীতেই আসতে হবে। যতদিন পর্যন্ত আপনারা নিজেরা ভগবান কৃষ্ণের ভক্ত না হচ্ছেন, ততদিন পর্যন্তই জড় ব্রহ্মাণ্ডে আপনাকে বারবার গতাগতি পুনঃ হবে, এই পৃথিবীতে আপনাকে বারবার আসতে হবে। তা সেই জন্যে কেবল মরবার পর শ্রাদ্ধ নিয়েই যদি ব্যস্ত থাকেন, জীবদ্দশায় যদি ধর্ম কর্ম না করেন, লাভ হবে এইটুকু বাবা মাগো, কি লাভ হবে, যে আপনি নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে যেতে পারবেন। কিন্তু একটা বিড়ম্বনা, একটা অসুবিধা হচ্ছে, স্বর্গে চিরকাল থাকতে পারবেন না। স্বর্গে আপনার রোগ হবে, আর স্বর্গে পুণ্য যখন শেষ হয়ে যাবে, স্বর্গে তো মরে যাবেন, আবার এই পৃথিবীতে আসতে হবে। ভগবত গীতায় বলা হয়েছে, চেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। বহুকাল স্বর্গ সুখ ভোগের পর আপনার যখন পুণ্য নষ্ট হয়ে যাবে, তখন আবার এই পৃথিবীতে আসতে হবে। কিন্তু ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে, এরপর আপনি আর মানুষ হয়ে জন্মাতে পারবেন না। সেই জন্যে আবার যাতে করে মানুষ হয়ে জন্মান, আর নয়তো বা এই মনুষ্য জন্ম পেয়েই সোজা ভগবানের কাছে চলে যেতে পারেন, তাইলে ন গত্যা নিবদ্ধতে তদ্ধাম পরমং মম, এই বেদনার জগতে আসতে হবে না। কেউ যদি একবার ভগবান কৃষ্ণের কাছে যেতে পারে এবং একবার যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার হও বলে যদি কে হয় কবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পা। কেবল একবার যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারি। কিন্তু দুর্ভাগ্য, সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ গেছে, দাপর যুগ গেছে, কলিযুগেরও 5000, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশেরও হাফ সেঞ্চুরি পার হয়ে গেল। আজও আপনারা আপনাদের এলাকায়, আমরা আপনাদের মাঝে। তার কারণ হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আমরা জনম জনম ধরে এসেছি পৃথিবীতে। যদি আমরা একবারও আত্মসমর্পণ করে ভগবানের চরণে উৎসর্গ করে নিজে ভক্ত হতে পারতাম, তবে তো আর আসতামই না। আর এবার এই সুযোগটাও যদি আমরা হারাই, তবে পুনরপি জনম পুনরপি মরণ, যাবদ জনম তাবদ মরণ, যাবদ মরণ তাবদ জননী জঠরে শয়ন। বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে। ততদিন পর্যন্ত আপনাদের জন্মাতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, জন্মাতেই হবে, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত আপনারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত এই জগৎ সংসারে ঘূর্ণি পাকে
আপনাকে জনম মরণ জ্বালা যন্ত্রণা সংসার দাবানল পুড়ে ছাই হতেই হবে। সুতরাং যদি কেউ সংসারে আসতে না চান, নরকে যন্ত্রণা ভোগ করতে না চান এবং ভগবানের কাছে দিব্যানন্দে চিদানন্দে মহানন্দে বৈকুণ্ঠে ফিরে যেতে চান, তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে। তার আগে শুনুন ওই বাবার উদ্দেশ্যে কিছু বলি। কি করে একজন ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে যদি সারা জীবন আপনি ধর্মকর্ম না করেন, সংসার স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন আর কেবল পেটটা 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 নিয়েই যদি ব্যস্ত থাকেন, তাহলে একটা জিনিস কিন্তু আপনারা সবাই জানেন, বাবু 3 বছর হলো চলে গেছে, সবাই জানি আমরা চলে যাব, সবাই জানি আমরা মরব, কিন্তু একটা জিনিস আমরা কেউ জানি না। একটা জিনিস আমরা সবাই জানি, জগতের আর কোনো কিছু সত্য হোক না হোক, একটা জিনিস চরম সত্য, যে আমরা একদিন সবাই মরব, আর এটা আপনারা সবাই জানেন। কিন্তু একটা জিনিস আপনারা এমনকি জগতের সাধুরা কেউ জানে না, সেটা হচ্ছে আমরা কবে যাব, কবে মরব। বাবু চলে গেছেন, তার 2 পুত্র, 1 পুত্র আসেনি নাকি, খুলনায় আছে, আরেক পুত্র এই অনুষ্ঠান সামলাচ্ছে। নিজের কাঁধে করে বাবাকে শ্মশানে নিয়ে গেছেন, নিজের চোখে স্বামীকে বিদায় দিয়েছেন, নিজের চোখে বউকে বিদায় দিয়েছে, পিতৃপুরুষদের বিদায় দিয়েছে। কিন্তু যে বেঁচে আছে সে ভাবছে, যাক আমি তো বেঁচে আছি, অতএব বেঁচে আছি যতক্ষণ আনন্দ করো মন, খাও দাও, চালিয়ে যাও। এই হচ্ছে আমাদের জীবন। অবস্থাটা আমাদের কসাইখানার ছাগলের মতো। কসাইখানায় দেখবেন অনেক ছাগল বাঁধা থাকে, একটার পর একটা ছাগল গলা কাটে চামড়া ছুলিয়ে তাদের মাংস টুকরা টুকরা করে বিক্রি করে দেওয়া হয়। পাশেই যে অন্যান্য ছাগলগুলো আছে মাগো, ওদের যদি ঘাস পাতা গাছপাতা খেতে দেন, ওরা খাবে না কাঁদবে? খাবে খাবে না কাঁদবে? কান্নাকাটি করবে, আরে এরপর তো আমার পালা। ওরা কি জানে না? ওরা ঘাস খেতে থাকবে। আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা এই রকম। ও বাবা ঘুমাচ্ছেন? বাবা, ওই বাবাটা ঘুমাচ্ছে, আপনার শুনছে না? ওই যে ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে। বাবা হাতগুলো ছেড়ে দিন, হাতগুলো ছেড়ে পদ্মাসনে বসুন, হাত ছেড়ে দিন। যাদের ঘুম আসতেছে পদ্মাসনে বসুন। ঘুমাবেন না বাবা, কিছুক্ষণ পর আমি আপনাদের নরকে নিয়ে যাব। তারপর ওখান থেকে নরকে নাকানি সুবানি খেয়ে স্বর্গে নিয়ে যাব। ওখান থেকে তারপর বৈকুণ্ঠে ঠিকে, যদি নিজেরা যেতে চান। নির্বাচন আপনারা করবেন কোথায় যাবে। ভগবত গীতার এই একটি শ্লোকে, যেই শ্লোকটি অবলম্বন করে হিন্দু মানুষদের বাংলাদেশে যত প্রোগ্রাম করেছি, বাংলাদেশে যত ঝগড়া বিবাদের প্রোগ্রাম করেছি, তা হচ্ছে শ্রাদ্ধ নিয়ে। মনের দুঃখে শ্রাদ্ধের উপরে 2টা বড় বড় বই, একটা ছোট একটা বড় বই লিখে ফেলি। তো সেই একটি শ্লোক হচ্ছে এই যে, শঙ্কর নরকাও এই বকুল ঘ্রাণা কুলস্য পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ডদোক ক্রিয়া। অর্জুন মহাশয় বলছেন, বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়, আর সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করায় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহ প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তাকে পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত প্রসাদ উৎসর্গ পূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে।
জয় শ্রী প্রভুপাদ কি। আমাদের মারা যাওয়ার পর শ্রাদ্ধ করার এটি আমাদের সনাতন ধর্মের রীতি, কিন্তু অধিকাংশ ব্রাহ্মণেরাই জানে না যথাযথভাবে। যদিও ব্রাহ্মণেরাই যুগ যুগ ধরে শ্রাদ্ধ পিণ্ডাদি করে আসছে, কিন্তু এখন অধিকাংশ ব্রাহ্মণেরাই বিপদগামী, অধপতিত। ফলে আপনারা যারা ব্রাহ্মণ ঠাকুরকে এনে বাড়িতে পৌরোহিত্য করান, তারা তো এমনিতেই পতিত। বাবা মা মরে গেলেন, আর মাছ খাওয়া, বিড়ি সিগারেট, চা খাওয়া, গলে মালাহীন, কপালে তিলকহীন পুরোহিত এনে আপনারা শ্রাদ্ধ পিণ্ড করে দিয়ে দেবেন। এইভাবে উদ্ধার হবে না। এটা আমাদের রীতি যে আমাদের শ্রাদ্ধ পিণ্ড করা উচিত, কিন্তু কি দিয়ে শ্রাদ্ধ পিণ্ড করা উচিত তা আজকালকার অধিকাংশ ঠাকুর এবং পুরোহিতেরাই করে না। কারণ তারা কেউ মৎস্যভোজী, কেউ নেশাখোর। তারা গোবিন্দকে নিবেদন করলে তাদের প্রসাদ, নিবেদিত প্রসাদ গোবিন্দ গ্রহণ করবেন না। আর শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করে বলেছেন, শুধু এই শ্লোকে নয়, ভাগবতে, বেদে, বেদান্তে, উপনিষদে, পুরাণে, বহুতর শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানকে নিবেদন করে যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ বা পিণ্ড দান না করা হয়, যদি আপনারা যেগুলা দিয়ে আসেন, বাবা আপনাদের এলাকায় কি আতপ চাল, কলা, তেল আর কি কি দেয় শ্রাদ্ধে? পিণ্ড পিণ্ড কেউ তো বলুন, একজন বলুন কি কি দেয় প্রভু আপনাদের এলাকা আঞ্চলিক ভাবে কি কি দেয়? কাঁচা দুধ দেয়। দেখেন নাই বাপ জন্মে কোথাও? তা মানুষে মানবে? অন্তত আপনারা বলুন, আপনারা কেউ বলুন যে আপনাদের এলাকায় কি দিয়ে শ্রাদ্ধ করে বাবা? পিণ্ড দেয় কি দিয়ে? ঘি, মধু। হ্যাঁ বাবা, ঘি, মধু, আতপ চাল, কলা, তিল, কাঁচা দুগ্ধ। কাঁচা দুগ্ধ, এই তো হয়ে গেল একটা পিণ্ড নাকি? এইবার শাস্ত্রে বলা হচ্ছে যে এইগুলা দিয়ে যদি কেউ পিণ্ড দেয়, যদি ভগবত প্রসাদ নিবেদন না করে, তাহলে আপনার পিতামাতা অথবা যাদের উদ্দেশ্যে এইগুলা পিণ্ড দেওয়া হচ্ছে তা যদি ভগবত প্রসাদ না হয়, তাহলে আর তিল, জীবদ্দশা কেউ তিল খায় বাবা? আতপ চাল কেউ খায় জীবদ্দশা? আর ওগুলো খেয়ে শেষ বিদায় দেয় কেউ? শাস্ত্রে পরিষ্কার লেখা আছে কোন চাইলের পায়েস রান্না করতে হবে, কি কি রান্না করতে হবে, আর তা ভগবানকে নিবেদন করে দিতে হবে। যদি তা ভগবানকে নিবেদন করে না দেওয়া হয়, অনিবেদিত বস্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, তাহলে আপনার যার উদ্দেশ্যে পিণ্ড দিচ্ছেন সেই ব্যক্তি নির্ঘাত নরকে যাবে। আর নরকে গিয়ে ভগবত প্রসাদ দিয়ে যেহেতু পিণ্ড দেন নাই, সেই জন্যে নরকে যাবার পর আপনার ওই পিতৃপুরুষেরা বিষ্ঠা আর মূত্র, তার মানে পায়খানা আর প্রসাদ খেতে হবে নরকে গিয়ে। বোঝা গেল? এইবার ভেবে দেখুন কাদের কাদের পিতামাতার মৃত ব্যক্তির শ্রাদ্ধ আপনারা আপনাদের মতো করে করেছেন, তাইলে জেনে নিন যদি ভগবত প্রসাদ না দিয়ে করা হয়, তাহলে সেই শ্রাদ্ধের যে পিণ্ড দেওয়া হয় সেই পিণ্ড গ্রহণ করে ফল হবে নরকে গিয়ে আপনার পিতামাতা, যেই পিতামাতা সারা জনম ধরে আপনাদেরকে বড় করলো, যেই পিতামাতা আপনাদের ভরণ পোষণ, জায়গা জমি সব ব্যবস্থা করে দিয়ে দিলেন, আর বাবা মা মরে গেল, এমন আপনি কুলাঙ্গার সন্তান নিজের পিতামাতাকে নরকে পাঠিয়ে আপনি খাওয়ার ব্যবস্থা করলেন বিষ্ঠা এবং মূত্র। তাও আবার অনেকে, আমি জানি না আপনাদের দক্ষিণ দেশের মানুষেরা শ্রাদ্ধের দিনে আমিষ করে না নিরামিষ? বেশিরভাগ আমিষ করে, বেশিরভাগে আমিষ করে। বেশিরভাগ যেদিন শ্রাদ্ধ ওই দিনে আমিষ, অথবা আরো অনেক জায়গায় শুনেছি 3 দিন পর মৎস্যাদি করে, 3 দিন পর শ্রাদ্ধ নিরামিষ করে, আর 3 দিনের দিন সমস্ত আত্মীয় স্বজনদের ডেকে মাছ টাছ খাওয়ার ব্যবস্থা করে। এর উদ্দেশ্য হচ্ছে যদি 3 দিন পর খাওয়া দাওয়ার ব্যবস্থা না করা হয়, তবে এলাকায় প্রবাদ আছে যে আর কোনোদিন মাছ মাংস খেতে পারবে না। আর যেহেতু মাছে ভাতে আপনারা হিন্দু বাঙালি, অতএব তো
হ্যাঁ, রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য ফরাস্য কইতে হবে ভোজনস্য। হ্যাঁ, কারণ এত বড় মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা আর ইলিশ মাছ যদি রান্না করা হয় তাহলে তার যে ঘ্রাণ, তো ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়া। পৈতাটা কথা, পৈতা তো বোঝেন আপনারা। এই হচ্ছে অবস্থা। তা সুতরাং মনে রাখবেন, 3টি জায়গায় শুভ কর্মে আপনারা আমিষ খাবেন না। সারা জীবন খাচ্ছেন বাবা, সমস্যা নেই। আজকেই দুপুরবেলায় মাদারীপুর থেকে এক ভদ্রলোক বলবো না কি লোক বলবো, বলতেছে আমাকে, এই যে সাধু মশাই, আপনি যে বলেন 3টি জায়গায় মাছ মাংস খাওয়া যাবে না, হ্যাঁ, বললাম যে বলুন আপনার কি প্রশ্ন। আমাকে জিজ্ঞাসা করছে কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া যাবে না 3টি জায়গায়। তা আমি বললাম যে আপনি প্রশ্নের উত্তর দিন, খাওয়া যাবে কোন শাস্ত্রে লেখা আছে? কেটে দিয়েছে, ফোন কেটে দিয়েছে। উনি বারবার জিজ্ঞাসা করছে যে মাছ মাংস খাওয়া যাবে না, হ্যাঁ কোন শাস্ত্রে আছে? তা আমি পাল্টা বলতেছি খাওয়া যাবে, আপনি খান তো? হ্যাঁ খাই। তা খাওয়া যাবে এইটাকে দেখান। শেষে আর কেটেই দিল। কারণ ওরা জানে না যে সাধুরা তার পাল্টা কতগুলো প্রশ্ন করতে পারে। এই জন্যে 3টি জায়গায় আপনারা আমিষ করবেন না। 1, বাচ্চা ছেলে মেয়েদের অন্নপ্রাশন। 2, পবিত্র বিবাহে। 3, বাবা মার শ্রাদ্ধ। কেন করবেন না বাবা? জীবনের প্রথম একটা অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চাদের অন্নপ্রাশন হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, অন্নপ্রাশন এটা জীবনের প্রথম অনুষ্ঠান। সেই জন্যে শুভ কাজ, শুভ অন্নপ্রাশন। বাচ্চাদের এখন তো আধুনিক কাল, কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে ওই বাচ্চাদের মুখে কি মাছের, মুরগির কি বলে ওটা, রস করে খায়। এই হচ্ছে, হ্যাঁ, জুস না কি যেন বলে, কি বলে, রোস্ট। হ্যাঁ, জুস হলে তো ফলে রোস্ট। হ্যাঁ, রোস্ট। এই হচ্ছে আধুনিক সভ্যতা, হিন্দু মানুষদের কাণ্ডকি। তবে বাবা জীবনের প্রথম অনুষ্ঠান, ওটাতে গোলমাল করবেন না। ভগবানকে নিবেদন করে সুগন্ধি চাইলে পায়েস রান্না করে আপনি ওই শিশুর মুখে দেবেন। এটাই হচ্ছে অন্নপ্রাশন। এইবার অন্নপ্রাশন আপনাদের এলাকায় প্রথমে কে অন্ন তুলে দেয় মুখে বাচ্চা? এরকম কোন নিয়ম আছে নাকি? একটা নির্দিষ্ট ব্যক্তি, মামা। আর ওই মামা যদি কংস হয়, ভাগিনার গলা কেটে মেরে শেষ। আমরা হিন্দু জাতি অধিকাংশ মানুষ মূর্খ। ফলে ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, স্বাধীন বাংলা চলছে। আজও জানলাম না বাচ্চার মুখে কে অন্ন দেবে। আপনাদের এলাকায় মামা, কোন জেলায় গিয়েছি বলছে দাদু, আরো অন্য কোন যে জায়গায় গেছি বলছে ব্রাহ্মণ, পুরোহিত। কারোটাই ঠিক নাই। জীবনের যে প্রথম অনুষ্ঠান, আপনি দাদু দিদা। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় বাচ্চার মুখে মামাকে দিয়ে অন্ন দিতে হবে, যদি মামুনির কথা সত্য হয়, তবে আপনাদের প্রশ্ন করি, বাচ্চাকে মামা দিয়ে অন্ন দিতে হবে কোথায় আছে বাবা? আর কেন আজ পর্যন্ত জানতে চাইলেন না যে এটা কোন শাস্ত্রে আছে কিনা? যুগ যুগ ধরে গড্ডালিকা মানে ভেড়া ছাগল জল হলে, বৃষ্টি হলে যেমন একটা পিছনে আরেকটা সারি সারি করে যায়, আমাদের অবস্থা এরকম। পূর্বে করেছে, আমরাও করছি। হ্যাঁ, এই হচ্ছে পরিণাম। সুতরাং বাবাকে দিয়ে অন্য দিতে হবে, পরে মা দেবে। কোন মন্ত্রে দেবে সেই মন্ত্র পর্যন্ত লেখা আছে। আর আমরা বোকা হিন্দু, বাপ 14 গোষ্ঠী করে আসছে, ওটাই করে আসছে। নমান দুষ্কৃতি মূঢ়, এই শ্রেণীর মানুষদের বলা হয় মূর্খ, মূঢ়, ননসেন্স। যারা ধর্মকর্ম করবে না, সাধুদের কথা শুনবে না, গীতা ভাগবত করবে না, বাপ 14 গোষ্ঠীর দোহাই দিয়েই করে আসবে। ওরা যে প্রকৃত সিদ্ধান্ত জানতো না। আবার বাপ 14 গোষ্ঠী অনেক কিছু করেছে, সেগুলো ব্যবহার করছে না। যেমন বাপ 14 গোষ্ঠী সারা জীবন লুঙ্গি পড়ে নাই, আর আপনারা বৃদ্ধ বয়সে লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাপ 14 গোষ্ঠী তো কুয়ার জল খেয়েছে, ইন্দ্রিয়ার জল খেয়েছে, আপনারা সাপ্লাই জল খাচ্ছেন। বাপ 14 গোষ্ঠী ভইয়া কেউ মুরগি পালন করে নাই, মুরগির মাংস খায়নি।
আর এখন হিন্দুদের ঘরে ঘরে কে পালন করা হয় আপনাদের এলাকা? মুরগি হয়, মুরগি। একজন বললে আরো দুজন পশু কিরে মা, মুরগি খাও? খাও, খায়। নিরাপত্তা নিরাপত্তা সম্মতি লোক। ক্ষমা করবেন, জিজ্ঞাসা করছি। খাও। এবার মুরগি বিষটা খায়? মুরগি পায়খানা খায়? হ্যাঁ, আর তোমরা মুরগি খাও। ওই খাই বলি বাইরে তোমরা পায়খানা খাও। কালকে থেকে আবার খাবে মুরগি? নির্বাচন আপনাদের। ইংরেজিতে একটা প্রবাদ আছে, যার বাংলা হচ্ছে আপনি যা খাবেন আপনি তাই। আপনি যা খাবেন, আপনি যদি ছাগলের মাংস খান, ইউ আর গোট, আপনি একটা ছাগল। কিরকম ছোট্ট একটা প্রমাণ দেই। এলাকায় পান্তা খাওয়ার অভ্যাস আছে তো? বাসি ভাত, জল ভাত আছে? আচ্ছা, এই পান্তা ভাত যদি আপনারা পেঁয়াজ অথবা রসুন দিয়ে খান পেট ভরে, গ্রামের মানুষ যদি মাঠে জমিতে চাষাবাদ করতে যান বা ফসল লাগাতে যান, পেট ভরে রসুন পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে গেলেন, আর পেট ভরে যদি খান, কি বলে মা এটাকে? হ্যাঁ, ঢেকুর। আচ্ছা, এবার কি আতরের ঘ্রাণ বেরোবে? অগুরু চন্দন, হ্যাঁ, নাকি কাটারি ভোগ চালের সুগন্ধি বেরোবে পায়েসের? কি হবে বাবা? দুর্গন্ধ। তা আপনি যেমন খাবেন, বেদেতে বলা হলো আহার শুদ্ধ স্মৃতি শুদ্ধ, স্মৃতি শুদ্ধ ধ্রুব। আপনি যেমন আহার করবেন, যুক্ত আহার বিহাস্য গীতা বিহারস্য, গীতাতেও ভগবান বললেন যে যেরকম আহার বিহার করবেন, তার চিন্তা চেতনা বুদ্ধি শয়তানি সাধুগিরি সব ওইভাবেই তৈরি হয়ে আসবে। সেই জন্যে বাবা সারা জীবন খান তো খান, অসুবিধা নেই, আমরা আপনার গলা টিপে ধরতে পারবো না, তবে বিনতি করতে পারবো যে অন্তত খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ করুন, আর অন্তত 3টি জায়গায় খাবেন না। অন্নপ্রাশনে 1, 2 শুভ বিবাহ। এই যে আপনাদের বিবাহ হয়েছে, অনেকের এখানে অনেক বিবাহিত আছেন। আজকে যদি শাস্ত্রের আলোকে আপনাদের বিবাহের বর্ণনা দেই, এই জগতে যে কটা মায়ের বিয়ে হয়েছে আর বাপের বিয়ে হয়েছে, একটারও বিয়ে ঠিক হয় নাই। আগামীকাল আবার বিবাহ মণ্ডপে বিয়েতে বসতে হবে। কি বাবা? এবার ছেলেরা আপনাদের বিয়েতে বসা কি করে বাবা? আপনার ছেলের আপনাদের বিয়ে হয়েছে, বিবাহের আয়োজন করেছেন, পরে আবার শ্রাদ্ধের কথা বলবো। বিবাহে ছেলের বিয়ে দিচ্ছেন অথবা মেয়ের, বাজারে গিয়ে একটা ছাগল এনেছেন অথবা বাজার থেকে মাছ। আচ্ছা, ছাগলের মা বাবা আছে বাবা? মাগো, ছাগলের মা বাবা আছে তো নাকি? নাকি দূরের গর্ত থেকে বেরিয়ে আসছে হঠাৎ? ছাগলের মা বাবা আছে। এইবার আপনি আপনার ছেলের বিয়েতে অথবা মেয়ের বিয়েতে আনন্দ করবেন একটা নিরীহ বাবা মার সন্তানকে গলা কেটে। ধরুন আপনার 2-3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তো ওদের একটা বিয়ে লাগান অথবা 2-3টার বিয়ে লাগান, তাদের মধ্যে একটার গলা কেটে নরমেধ যজ্ঞের আয়োজন করে আত্মীয় স্বজনদের আপনার পুত্রের মাংস খাওয়ান। 3টা ছেলে 2টা বিয়ে দেন, একটা খাওয়ান। কেমন হবে বাবা? কেমন মনুষ্যত্ব আপনারা? আপনাদের নিজের ছেলে মেয়ের বিয়েতে আনন্দ করছেন, নিরীহ বাবা মার সন্তানদের গলা কেটে। ভাগবতে বলা হয়েছে যতজনের গলা কাটবেন নরকে আপনাকে ততবার আপনার নিজের গলা কাটা হবে। নির্বাচন আপনাদের গলা কাটবেন কিনা? হয় মাগো, অনেক ছোট ছোট মাছের ভুড়ি তো বাইর করছো নাকি টিপে? পুঁটি মাছ তো সবাই চেনে নাকি? কি মামুনি, পুঁটি মাছ লাফাচ্ছে আর ধরে একবারে টিপে দিলেন, ভুড়ি বাইর করে দিলেন। ছোট ছোট মাছ, মোরলা মাছ, শেষকি মাছ দিয়ে দিলেন, টিপে ভুড়ি বাইর করে। আপনারও ভুড়ি টিপে বাইর করা হবে। গলা কেটেছেন তো মা বটি দিয়ে, পুঁটি মাছ, টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ গলা কেটে দিয়েছেন তো। অনেক জনের গলা কেটেছেন। আর কালকে গলা কাটবার সময় আপনি আপনার নিজের কনিষ্ঠ আঙুলটা একটু কাটুন তো, যে জীবনে তো অনেক নিরীহ প্রাণীর আমি গলা কেটেছি। এবার নিজের আঙুলটা জল দিতে বলবেন, পারবেন না। সেই জন্য পবিত্র শুভ বিবাহে আপনারা গলা কাটা মহোৎসব করবেন না। আর নয়তো আশীর্বাদ তো দেবে বাবা। কি দিয়ে বাবা? ধান দুব্বা দিয়ে। যে হাত দিয়ে রক্ত মাংস মেখে খেলেন, ধান দুব্বা দিয়ে ও আর আশীর্বাদ হবেন। অপবিত্র মাংস এবং মাছ
বর্ণনা করা আছে যে স্বভাবতই অপবিত্র, সেই জন্যে বিবাহের কাটে লেখা হয় কি বাবা, শুভ বিবাহ প্রজাপতয় নাম শুভ বিবাহ। এই শুভ বিবাহ আর শুভ থাকবে না, সামনে একটা সরিয়ে লাগাই দেবেন, তাইলে কি হবে? ওটাই তো হচ্ছে। এবার কি বাবা, এই তিনজন তো বিয়ে করেন নাই নাকি? সামনে তিনজন করেননি, আপনি তো চারজন বিয়ে করেন। এই সামনে বিয়ের সময় কি কাটা হবে গলা কারো? এখন থেকে সিদ্ধান্ত নিন। না না, এদের প্রথম সারিতে বসাই দিয়ে যেটা করবে না। এখন দ্বিতীয় তৃতীয় সারিতে যারা আছেন তারা সামনের সারিতে যোগদান করার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর অন্নপ্রাশন, 2 নম্বর বিবাহ। চলুন এবার আজকের উদ্দেশ্য, যে বাবাকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি। কোন পিতামাতার শ্রাদ্ধকে উপলক্ষ করে 3 দিন পরেই হোক আর সেই দিনেই হোক কোন প্রকার আমিষাদির ব্যবস্থা রাখবেন না, না না। 1, 2 একাদশীতে শ্রাদ্ধ করবেন না। বিপদগামী ব্রাহ্মণেরা যারা নিজেরাই একাদশী করে না, এরা এখন বিধি দিচ্ছে একাদশীর দিনেও শ্রাদ্ধ করা যাবে। যদি ওই মূর্খগুলো জানে না যে এগুলো কোন শ্রাদ্ধ, যেগুলো একাদশীর অনুমোদন করা আছে, নিজেরা একাদশী করে না, পৃথিবীর গোটা পৃথিবীর যারা একাদশী ব্রত করে, যারা কৃষ্ণ ভক্ত, এদের গোলা কেটে দিলেও এরা বলবে না যে একাদশীতে শ্রাদ্ধ করে। এই যারা কলির চেলা, যারা বিপদগামী, যারা নিজেরা একাদশী পালন করে না, এই দুষ্টগুলো বলবে একাদশীতে শ্রাদ্ধ করে। দয়া করে বাবা একাদশীতে শ্রাদ্ধ করবেন না। যদি একাদশীতে শ্রাদ্ধ করেন তাইলে 3 জনের বংশ নির্বংশ হয়ে নরকে যাবে। যেই ব্রাহ্মণ ওই শ্রাদ্ধে পৌরোহিত্য করবে একাদশীর দিন, ওই ব্রাহ্মণের বংশ নরকে। 1, 2 যারা যারা ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধে পিণ্ড দেবেন, তাদের বংশ তাদের বংশ নরকে যাবে। 3 যারা ওই শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে ভোজন করবেন, খাবেন, তাদের বংশ নরকে যাবে। এরপরে মূর্খরা পরামর্শ দেবে একাদশীতে শ্রাদ্ধ করুন, আর আপনারা, ওরা মূর্খ, আপনারা হচ্ছেন বোকা, যে যাক ঠাকুর মশাই বলছে ওরাই করতে হবে। কারণ হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রধান শাস্ত্র কি বাবা, বেদ, আর আপনারা চোখেও দেখেন নাই। ঘরে ঘরে গীতা আছে, বলতেই পারবেন না 2টো শ্লোক। আর ভাগবত 15,000 টাকা। এখন যদি আমাদের ইস্কন থেকে নিতে যান, একটা ভাগবত 15,000 টাকা। কেউ কিনবে বাবা এত টাকা দিয়ে? আর মহাভারত 35,000 টাকা একখান মহাভারতে। আপনারা বেদ চোখে দেখেন নাই, অনেকে ভাগবত পড়েন নাই, গীতা বাড়িতে আছে, লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। কি করে বুঝবেন বাবা মাগো ধর্ম বিষয়ে? এটা বড়ই দুর্ভাগ্য আমাদের হিন্দু জাতি। ফলে আপনাদের ছেলে মেয়েরাও ধর্ম বিষয়ে জানে না। এই যে ভগবত গীতা 700 শ্লোক আছে, এই 700 শ্লোক আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে এবং আপনাদের মিনতি করি প্রতিদিন। কিরে মা, ওই বুড়ি জলদান করতেছে। আমি ভাবছি কোন বীজ মন্ত্র দেওয়া হচ্ছে কেন? না না, এইবার কি বলতেছিলাম, যদি ভগবত গীতায়, মা তুমি জানো কত শ্লোক আছে? 700 শ্লোক। প্রতিদিন আপনাদের ছেলে মেয়েদের এবং আপনারা বাধ্যগত ভাবে গীতার 1টি করে শ্লোক পড়ুন বাবা। আর আপনাদের ছেলে মেয়েদের ক্লাসের বই পড়বার আগে বাধ্য করুন ভগবত গীতার 1টি করে শ্লোক পড়ার পর, অনুবাদ সহ পড়ার পর, যাতে করে ক্লাসের বই পড়ে। স্কুলে পড়েন, ক্লাসে, কলেজে পড়েন। মা তোমরা দুজন কিসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কলেজে, তুমি হাই স্কুলে। তোমরা দুজন, তুমি তো জামাইয়ের বাড়ি পড়াশোনা করতেছো এখন, এত তাড়াতাড়ি জামাই বাড়ি চলে গেলা। তুমি
নাই? ও করতেছেন? এই যারা পড়ছেন আর করেন না, সবাই সবাই ভগবত গীতার একটি করে শ্লোক পড়বেন। গীতা আছে 700 শ্লোক, আর আপনার 2 বছরের মধ্যে পুরো গীতা পড়া শেষ হয়ে যাবে। অথচ এই বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে আমি গিয়েছি, এই বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দুকে আমি চিনি, আর এই লক্ষ লক্ষ মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা জীবনে একবারও গীতাটা পড়ে নেয়। অনেক বাবা ঘাটের মোড়া, 3 কাল গেছে, 1 কাল বাকি, আজ মরি কাল মরি, পিঠা খাওয়ার স্বাদ করি। অনেকজনকে বৃদ্ধ বাবাদের জিজ্ঞাসা করেছি, যাদের চুল পেকে গেছে, মাথায় তাক, চান্দু বাবা সাদে মাল্লা, টাক দেখাতে নিয়ে এলেন তাড়াতাড়ি, ওই যে সাদ বাবা সাদে মাল্লা, ওই টাক দেখাতে ওই যে আরেক গুরু ভাই আছে, সাত বাবু, ওই যে বাবা, ওই যে আরেক বাবা, হ্যাঁ এখানে 2 জন চশমা বাবা, আর সামনে বাবা, অনেক চান্দু বাবা আছে। দাঁত ভাঙবে, চুল পাকিবে, দাঁত করিবে, সম্বল হইবে লাঠি। লাঠিয়াল বাহিনী বোধহয় আসেন নাই, কারণ লাঠি আছে বাবা, নিয়ে আসেন নাই। হ্যাঁ এখন লাঠিয়াল বাহিনী হন নাই, আরো দেরি আছে। তো পরিণামটা কি হবে বাবা? এই সব যদি না জেনেই বিদায় নেন, তাহলে অবস্থাটা দেখুন কি হবে। চুল পাকিবে, দাঁত করিবে, সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে, এই বুড়া আর ওই বুড়ি মরিলেই বা। যৌবন কালে তো অনেক ঘোরাঘুরি করেছেন, গীতা পড়েন নাই, ভাগবত পড়েন নাই, তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, বুদ্ধিমান মানুষের উচিত কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিহ। বুদ্ধিমান মানুষের উচিত কিশোর বয়স থেকেই ভগবত গীতার ভাগবত অধ্যয়ন করা, নাইলে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে ভালোটাও ভালো লাগবে না, খারাপটা তো লাগবেই না। আর যতদিন জীবন যৌবন ছিল, আমি যখন প্রথম যোগদান করি সোসাইটিতে 87 সালের শেষ দিকে, তখন আমরা ছেলেদের উদ্দেশ্যে কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে ভাগবত আসরে যে বৃদ্ধ মানুষেরাই আসতো, ঘাটের মোড়াগুলো আসতো, শুধু ইয়াং ছেলে পেলেগুলো আসতো না। হ্যাঁ, আর তাদের কি আর বোঝাবেন বাবা? আর ছেলেদের যদি বলতাম যে বাবা গলে মালা পরে একাদশী করো, তারা বলতো, হ্যাঁ মালার বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা রে, মালা পরে শালা, পর জপে ভাই, আর মন ঠিক থাকলে আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে। অথচ আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচার প্রসারের ফলে সারা বিশ্ব পরিমণ্ডলে 30-40 বছরের নিচের ছেলেমেয়েরা, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে আপনাদের সনাতন ধর্ম, যেখানে আপনাদের বেদ বেদান্ত গীতা ভাগবতের ধর্ম, যেখানে তুলসী পূজার ধর্ম প্রচার হচ্ছে না। পৃথিবীর কোন দেশ বাকি নাই। কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান? এই যে বড় বড় মোবাইলগুলো আপনারা ভিডিও করতেছেন, বড় বড় মোবাইলে সার্চ দিন সেই দেশের নাম বলে, দেখবেন শ্বেতাঙ্গ চর্মধারী, কৃষ্ণাঙ্গ চর্মধারী মানুষেরা তাদের তাদের দেশে ডঙ্কা নিশান পতাকা উড়ে, মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনামের প্লাবন এনে দিয়েছে। সেই প্লাবনে যে না ডুবিল, অভক্তহীন ছাড় কোটি জন্মে তার নাহি কনিষ্ঠা। আজ যারা দুহাতে ধরে কেটে কেটে মাংস খেত, যারা নর মাংস ভোজি, যারা বানরের জীবন্ত বানরের মাথা কেটে মগজ পান করে, আজ সেই আফ্রিকান অস্ট্রেলিয়ার মানুষেরা আজ কৃষ্ণ ভক্ত। যারা আরশোলা, তেলাপোকা, কুচ্চা, সাপ, বেন সব খায়, আজ তারা কৃষ্ণ ভক্ত। আর আপনারা দুঃখ করে বলতে হবে বাবা, বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্ন স্পর্শতমপি। সারা বিশ্বের অগণিত মানুষ তারা গৌর প্রেমে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে ভগবানের ভক্ত হয়ে গেল, আর আপনারা পরেই রইলেন। অতএব চেষ্টা করুন বাবা, সেই প্রেম বন্যায় জেনা ভাসিল অভক্তহীন ছাড় কোটি জন্মে তার নাহি কনিষ্ঠা। তাই যারা যুবক যুবতী আছে, যারা আপনাদের পড়াশোনা করছে, এবং আপনারা প্রতিদিন ভগবত গীতার একটি করে শ্লোক করুন অনুবাদ সহ। এই পড়ার জন্য নিয়ম নীতি পালন করার দরকার নাই, অধ্যয়নে জানার জন্য যেভাবে ক্লাসের বই পড়ছেন সেইভাবে আপনারা
হাত মুখ ধুয়ে একটা করে শ্লোক অনুবাদ সহ করে প্রণাম দিয়ে আপনারা ক্লাসের বই পড়া শুরু করুন। 2 বছরের মধ্যে পড়া হয়ে যাবে। এইভাবে পড়তেই থাকুন, জীবনে ব্রত করুন যে আমাকে গীতার প্রতিদিন একটি করে শ্লোক পড়তে হবে। এরে মা, তোমরা পড়েছো কেউ একবার পুরো গীতা? তুমি পড়েছ, তুমি পড়েছ, তোমরা পড়েছ? এ বাবা পড়েছেন, একবার করে পড়েছেন? এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অবদান। আগের দিনে বৃদ্ধ বাবাদের গলা মালা ছিল না, কপালের তিলক তো এখনো নাই আপনাদের, এগুলো তো এখন দেওয়া হচ্ছে হঠাৎ সাধু। আর এটা বাবা, এটা কজনের আছে এখানে? এলাকার স্থানীয় মানুষদের এটাও নেই। সেই জন্য বাবা আপনাদের গলে মালা পরতে হবে, এগুলো রাখতে হবে, ধীরে ধীরে সব চেষ্টা করতে হবে। এগুলো ছিল না। এখন যত টিকিধারী মানুষ দেখবেন আর যত কণ্ঠী মালাধারী দেখবেন, আমি এটা অহংকার করে বলতে পারি, এর জন্য সম্পূর্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবৃত সংঘের অবদান। এখানে অনেকজনের জন্ম হয় নাই যখন আমি সোসাইটিতে, তখন কারো বলে এই বাংলার কোটি কোটি মানুষের মধ্যে হয়তো 10-12 জনের খুঁজে পাওয়া যেত যাদের গলে মালা আছে। হয়তো 2-1টা গ্রাম্য বৈরাগী বা বৈষ্ণব ছিল, তাদের গলে ছাড়া কারো গলে মালা ছিল না। কারণ বাংলাদেশে অনেক হিন্দু অর্গানাইজ রয়েছে, অনেক হিন্দু ধর্মীয় সংস্থা আছে, একমাত্র গৌড়ীয় মঠ আর ইস্কন ছাড়া কারো গলে তুলসীর মালা নেই। প্রভু একটা কথা বলি, এইবার তুলসী মালার কথা যখন বললেন, 2 বছরের বাচ্চার গলায় যখন তুলসী মালাটা দেওয়া আছে, সে তো পায়খানা প্রস্রাব লাগাচ্ছে, তাইলে সেটা কি অন্যায়? তার মা বাবার তুলসী মালাটা তার গলায় দেওয়া হচ্ছে, কোন অন্যায় নয়। তাকে তো নিচ্ছে না গলায়, সে পড়িয়ে আছে, ধরেন সে পায়খানা করলো, পায়খানা তো ছোটবেলায় বাচ্চাগুলো কত পায়খানাও তো খেয়েছে, সেটা ঠিক কিনা তাই জিজ্ঞাসা করি। না ঠিক না, মানে পায়খানা দিয়ে স্বর্ণই, স্বর্ণ যদি টয়লেটের ভিতরে 1000 বছর ঢুকিয়ে রাখেন, আর 1000 বছর পরে স্বর্ণ যদি পায়খানা বিষ্ঠা থেকে বের করেন, স্বর্ণের স্বর্ণত্ব নষ্ট হবে? তেমনি করে তুলসীর মহিমা গুণ লীলা কখনোই ক্ষুণ্ণ হবে না। কেন? বাচ্চা একটা অবোধ শিশু, সুতরাং তার প্রসাবেই কি আর পায়খানায় কি 8 বছর পর্যন্ত শিশুদের পাপ গণনা করা হয় না। সুতরাং জন্মের পরে আপনারা মালা পড়াই দিতে পারবেন, কোনো পাপ। সেটাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, চলুন যে কথা বলতেছিলাম, সেই জন্য যদি আপনারা গীতা প্রতিদিন পড়েন, 2টো লাভ হবে। আপনি যে সনাতনী, আপনি যে হিন্দু মানুষ, আপনি যে সনাতন ধর্মের লোক, এখনকার অনেক ছেলেমেয়েরাই ভুলে যাচ্ছে সে যে হিন্দু। অন্তত ভগবত গীতা পড়লে এটা তার ধারণা আসবে। 1, 2, সে কখনোই আর নিজের ধর্মকে ত্যাগ করে ধর্মান্তরিত হবে না। কারণ এখনকার ছেলে মেয়েদের মধ্যে, মেয়েদের মাথায় বেশি বুদ্ধি, ছেলেদেরও অনেক বুদ্ধি কিলবিল করে। কারণ এখন ছেলেমেয়েরা, আমাদের বাবা মা যারা ছিল তাদের মধ্যে তো কোনো ভাবনাই ছিল না। এমনকি আমরা যখন ছোট তখন আমাদের হৃদয়ে এরকম ভাবনা ছিল না। প্রাইমারি ছাত্র অবস্থায় তখন আধুনিক গান কবিরা যা লিখেছিলেন, গান এসেছিল, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। এই যৌবনের গান শুনে হৃদয়ে একটা ভাবের মূর্ছনা বয়ে যেত, আহা যৌবন চলে যাবে, নদীর জোয়ার চলে গেলে ফিরে পায় সাগরে যৌবন জোয়ার। সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, বাবা আপনার ছেলে আছে তো নাকি? আচ্ছা, আপনার ছেলেকে সারা পৃথিবীর টাকাগুলো যদি দেওয়া হয়, আর আপনার ছেলেকে যদি বলা হয় যে তোমার বাবাকে 18 বছরে যুবক করে নিয়ে আসো, সব টাকা তোমাকে দেওয়া হবে, তাই কি সম্ভব? সম্ভব না। সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, জগতের কোন অর্থের বিনিময়ে আপনি আপনার যৌবন ফিরে পাবেন না, আপনি আপনার জীবনের মুহূর্তকাল আয়ু ফিরে পাবেন না, যেতেই থাকবে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু। আর সেই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন কিশোর বয়স থেকে হরিভজন করা হচ্ছে। যখন আমি কলেজের ছাত্র, তখন গানের সুর পাল্টিয়ে গিয়ে আরেক গান চলে এলো, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, রে মা তোমায় ভালোবেসে। নিজের যৌবনে ঢেউ থামাতে পারে না, পাথরে ফুল ফুটাবে আর সাগরে ঢেউ থামাবে, ওটাও চলে গেল। বৈষ্ণব কবিদের যে মধ্যযুগের হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের ভাবনা, একে অপরের প্রতি যে সৌহার্দ্য প্রীতি,
দিন দিন ছেলেমেয়েরা মানুষেরা শিক্ষিত হতে লাগলো, আর সবাই নিষ্ঠুর হয়ে গেল। 3 দশকের কালের মধ্যে আজ মানুষের ভালোবাসা হৃদ্যতা বলতে কিচ্ছু নেই। এই তো সেদিন একজন ভদ্রলোক বসে আছে সাইডে জানালার পাশে, এক যুবক, শিক্ষিত যুবক তার মাকে নিয়ে উঠে ওই লোকের সিটটা উনারই টিকিট উনি কেটেছেন জানলার পাশে। ওই ভদ্র ছিলেন অভদ্র, এসেই বলতেছে সিটটা ছাড়েন, আমার মা ওখানে বসবে, অথচ সিট উনার। ইনি বলতেছেন এটা আমার সিট। আরে মিয়া বুঝলেন না, কোনো কথাবার্তা নাই, অথচ শিক্ষিত ছেলে বলছে আরে মিয়া বুঝলেন না, ওরেন। আচ্ছা বলতে তো হবে যে আমার মা একটু অসুস্থ, দাদা একটু সিটটা একটু দিলে ভালো হয়, আমার বৃদ্ধা মা একটু অসুস্থ। তা না করে দেখুন কত বড় ননসেন্স। তার বাবার মতো বয়স, সাথে সাথে বলতেছে কেন কেন মিয়া বললেন। উনি বললেন যে কেন মিয়া বলতেছেন, কি হলো আপনার, এক থাপ্পড় দিয়ে দেব। কালকের ঘটনা নিজের চোখে। এই হচ্ছে আজকাল ছেলে পেলে, বাবার মতো বয়স, কথা নাই বার্তা নাই, গাড়িতে উঠেই 2 বার থাপ্পড় দিতে চাইল। এ হচ্ছে সেই জন্যই ভাগবতে বলা আছে যে কলিযুগের অধিকাংশ মানুষের অভদ্র রুচি বিশিষ্ট হবে। গেল বাবা, বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধূ আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। মানুষের যে হৃদয়ের ভালোবাসা, একজন আরেকজনকে দেখলে যে সৌহার্দ্য প্রীতিপূর্ণ, তাকে কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে হৃদয়ের জ্বালা যন্ত্রণা জুড়িয়ে একটা প্রাণ জুড়ানোর এমন মানুষ এখন জগতে পাওয়া বড়ই দুষ্কর। এই সব দিন চলে গেল। ওই জন্য বৈষ্ণব কবি মধ্যযুগে খেদ করে বলেছিলেন বধূ হে কেমনে বাঁধিব ইয়া, আমারও বধূ আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। আর এই যে হৃদয়ের ভাব ভালোবাসা আধুনিক সভ্যতার যুগে এসে কোথায় দাঁড়ালো? গান এলো বুকটা ফাইটা যায়, বন্ধু আমার বাড়ির পাশ দিয়ে ফাটা ফাটি শুরু হয়ে আবার বলে কিডারে, আবার কিডারে এলো মোবাইল, ছোট ছোট এটারও বহর চলে গেল। এখন এলো বড় মোবাইল, বড় বড় মোবাইল। মানুষের হৃদয়ের ভালোবাসা আর এখনকার ছেলেমেয়েরা ভালোবাসার প্রেম করতে যে কামড়া কামড়ি শুরু করেছে, এরা জগৎটাকে বেশি দিন টিকিয়ে রাখবে না, শীঘ্রই নরকে পরিণত করবে। পাশ্চাত্য দেশ, অধিকাংশ দেশ নরকে পরিণত হয়েছে। যে সমস্ত মায়েরা স্বর্গের দেবীর মতো চেহারা, তারা আজ সমুদ্র সৈকতে অর্ধনগ্ন, প্রায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা পরজন্মে ভাগবতের দেবর্ষী নারদের অভিশাপে বৃক্ষজনী নয়তো পশুজনী হয়ে প্রাপ্তজন হবে, যখন তারা আর লজ্জা নিবারণের কোনো বসনভূষণ পাবে না। একমাত্র পৃথিবীতে মানুষ ছাড়া জগতে কেউ লজ্জা নিবারণ করতে পারে না। বাবা, গাভী মাতা তার মাতৃদ্বার লুকাতে পারেন? গরু পিতা মানে বলদ পিতা তার অন্ডকোষ ঢাকাতে পারেন? কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক তাদের লজ্জিত অঙ্গ জগতে কেউ ঢাকাতে পারে একমাত্র মানুষ ছাড়া। আর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এখন অনেক স্কুল কলেজের ছেলেরা কি করছে? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এ কি আধুনিক সভ্যতার নিদর্শন নাকি নির্লজ্জের প্রদর্শনী? আগে করতো পার্কিং, ডেটিং, এখন ছেলেমেয়েরা ঘরে ঘরে কিরে মা কি চ্যাটিং ক্লাস 8, 9 পাস করতে না করতে, কলেজে যেতে না যেতেই বলে দিচ্ছে, লিখে দিচ্ছে। কি লিখে দিচ্ছে বাবা? আই লাভ ইউ। এই হচ্ছে পরিণতি। তো আপনার ছেলে মেয়ে বিপদগামী হবে না তো কোন ছেলে মেয়ে বিপদগামী হবে? কারণ আপনি আপনার ছেলে মেয়েকে গীতা হাতে দেননি, গীতার শিক্ষা দান করেননি। আর একটা নয়, নিজের জীবনে পরীক্ষিত আমি দেখেছি, একটা ক্লাস 9-এর মেয়ে 3 জনের সঙ্গে ভালোবাসা করে আর 3টা মোবাইল ওই না করেই দিয়েছে। বাবা মা জানে না। রাত 1টায় হাতে নাতে ধরা খেলো এই মেয়েটি। অত রাতেই তার মা আমাকে ফোন দিয়েছে। মেয়েটা বললো যে বাবা, এই দেখো তোমার বোনের এই কাণ্ড। এই হচ্ছে অবস্থা আজকালকার ছেলে মেয়েরা। বললাম যে এতগুলো মোবাইল পেলো কোথায়? রাতে পালাক্রমে 3 জনের সঙ্গে কথা বলে, আর ওই 3 জন ছেলেই এই একটা মেয়েকে, কেউ জানে না
যে এ কাউকে বলেনি যে আমার 3টা নাগর আছে। আবার ওই 3 নাগরের যে কয়টা নাগরই আছে, এই সমস্ত বেয়াদব ছেলে মেয়ে সমাজে বেশি যদি হিসাব করে গণনা করা হয়, চরিত্র হিসাব করা হয় এখনকার ছেলে মেয়েদের, দেখবেন যে 80-90 ভাগ ছেলে মেয়েদের চরিত্রহীন। পরিণাম এই বাবা, এরা নিজের ধর্ম বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে পারবে না। সেই জন্যে মিনতি করি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা তুলে দিন। এই ভগবত গীতা পড়ে আর সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভক্ত। বাজারে যে কোনো গীতা কিনলে হবে না। গীতার শ্লোক ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা ভুল। যেমন আপনাদের বাড়িতে যদি আপনারা সুরধ্বনি গীতা নিয়ে আসেন, ভুল, কিচ্ছু বলবেন না, সব ভুল। যদি জগদীশ ঘোষের গীতা নিয়ে আসেন, জগদীশ বাবু একজন মহান পণ্ডিত, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত নন। সেই জন্য যারা কৃষ্ণ ভক্ত নন, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত নন, তাদের দ্বারা ব্যাখ্যাকৃত ভগবত গীতা ভুল হতে বাধ্য। এইরকম আমি অনেক পণ্ডিতের নাম বলতে পারি। গীতা বাক্যে মানবের ভ্রান্তি 2টো খণ্ডে আমার বই বের হয়েছে। যাদের ভুল যারা করেছিলেন, যাদের গীতা পড়ে বাংলার এপার ওপার, বাংলার পৃথিবীর কোনো মানুষ কৃষ্ণ ভক্ত হয় নাই। যেমন ভক্ত হয় নাই এক নাম যজ্ঞানুষ্ঠানে যজ্ঞে গড়াগড়ি দিয়ে বছরের পর বছর 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহর শোনে, বাংলার একটা মানুষ কৃষ্ণ ভক্ত হয় নাই। এমনকি যারা কীর্তন করে বেড়ায়, ভাড়াটিয়া কীর্তন করে বেড়ায়, সারা বাংলাদেশে একটা দলও পাবেন না যে যারা চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন গুণকীর্তন করে নিজের পরিবারটা চালায়। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত হতে হবে না। আসর থেকে ভাবে গড়াগড়ি, আর আসর থেকে নেমেই অমনি মারে শুকটান। শুকটান বোঝেন তো বাবা যারা খান? আর নয়তো বা পানের দোকানে গিয়ে মুখে ঢুকাইয়া জাবর কাটা শুরু করে। জাবর কারা কাটে বাবা? জাবর কারা কাটে জানেন তো? আর আপনি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে পান সুপারি আপনি জাবর কাটতেছেন। এই হচ্ছে আমাদের হিন্দুদের দুর্গতি। আর যদি আমরা শাস্ত্র গ্রন্থ চর্চা করতাম, যদি ধর্ম বিষয়ে জানতাম, তাহলে কেবল মরবার পর ভূতের কাছে 14 গোষ্ঠী শ্রাদ্ধ পিণ্ড নিয়ে গোলমাল করতাম। কোন জায়গায় ঠিক নাই হিন্দুরা। দুর্গা পূজায় হট্টগোল, হরিবাসরে গন্ডগোল, আর ভাগবত আসরে যা বলবো এখানে শুনে থুয়ে এখানেই শেষ, বাড়িতে গিয়ে যেই তো শেষ। সেই জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে, যাতে করে আপনারা পারলৌকিক কল্যাণ সাধন করতে পারেন। আর তার জন্য আপনাদের চারটা নিয়ম পালন করতে হবে। 1 নম্বর, ভগবত গীতায় ভগবান 574টি শ্লোক বলেছেন। মাগো আপনারা জেনে নিন বাবা, গীতায় শ্লোক 700। এক প্রশ্ন, যদি কেউ জিজ্ঞাসা করে গীতা কতগুলো শ্লোক, কি বলবেন? এবার 700 শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ কতগুলা বলেছে? 574টি। মনে রাখুন সবাই, 500 বলুন 74টি। মাগো মনে রাখুন সবাই। হ্যাঁ মামুনি, কত মা? 574। এইবার 574টি শ্লোকের মধ্যে 8ম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। 4 বার 8 বার। কি প্রতিজ্ঞা করেছেন? যে যদি আপনি ভগবানের ভক্ত হন, যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, যদি ভগবানের নাম কীর্তন করেন, ভগবানকে প্রণাম করেন, ভগবানের স্মরণ করেন, মনন করেন, কীর্তন করেন, ভগবানকে নমস্কার করেন, ভগবানের গুণকীর্তন করেন, ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন আমি তাদেরকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। প্রমাণপূর্বক ডিক্লেয়ার করেছেন, পঞ্চপ্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, না না না। ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন, তোমরা যদি আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমাকে অভয় দিচ্ছি। মা সূচ, কোনো দুশ্চিন্তা করো না, কোনো ভয় নেই। তাই বৈষ্ণবাচার্যরা বলেছেন, ভজ ঘুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। সেই জন্য দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা সেই অভয় চরণে আশ্রয় নিয়ে থাকি, তবে আমাদের আর কোনো কিছু থেকে ভয় নেই। ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন, যাদের সম্পদ নেই, বহাম মহম
গীতায় ভগবান বললেন আমি তাদেরকে বহন করে দেব, যাদের নেই তাদের যোগান দেব, আর যাদের আছে তাদের রক্ষণাবেক্ষণ করব। মামনি বাবাকে খুঁটিটা ছাড়তে বলো, বাবা খুঁটিটা ছাড়েন, খুঁটি আপনাকে ঘুম পাড়াচ্ছে। ওনার মাজা কোমরে ব্যথা যদি থাকে তাহলে যোগক্ষেমম বহাম্যহম, ভগবান যাদের নেই তাদের যোগান দেবেন, যাদের আছে তাদের রক্ষণাবেক্ষণ করবেন। আর সেই জন্য আপনারা কেবল পেটটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা ভগবানের চিন্তা করুন, আর ভগবান আপনার জন্য চিন্তা করবে। এটা আপনারা পারেন না। যদি আপনারা সবাই জানেন, একটা প্রবাদ আছে, 8 বার প্রতিজ্ঞা করলেন ভগবান আমার ভক্তের বিনাশ নাই, বিনাশ নাই, বিনাশ নাই। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ, সবাই জানেন তো বাবা, রাখে কৃষ্ণ। এইটা আমরা সবাই জানলেও এটা আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, কিন্তু এটা যদি হৃদয়স্থ হতো, হৃদয় দিয়ে ভক্তি ভরে যদি এটা আমরা হৃদয় ধারণ করতে পারতাম, তবে কেবল খাই 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 করার জন্য গাদা খাটুনি খাটতাম। তা ভগবান তো বলেছে ভগবানকে ডাকুন। আপনারা যখন, আমরা যখন ছোট ছিলাম তখন কি আপনি খাওয়া দাওয়ার চিন্তা করেছিলেন? ছোট ছোট শিশুরা, এ বাবা তোমার নাম কি? হ্যাঁ, প্রান্ত দাস। ও কখন স্কুলে যাবে, কখন বাড়িতে যাবে, কখন ঘুমাবে, ওর থেকে যারা ছোট আরো আছে, ওদের কোনো চিন্তা আছে না? কে চিন্তা করে? বাবা মা। আর যিনি পরম পিতা শ্রী গোবিন্দ, তিনি অভয় দিলেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজেবা পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে থাক। ছোটবেলায় আপনি চিন্তা করেন নাই, ছোটবেলায় বাম্মা যেদিকে নিয়ে গেছে সেদিকে গেছেন, আর এখন বড় হয়ে চিন্তায় মাথা ঘুরঘুর করতেছে। সেই জন্য শাস্ত্রে আচার্যরা বললেন, ওরে মূর্খ, তোমার মাতৃগর্ভে থেকে পৃথিবীতে আসার আগেই যিনি তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, জগতের একটা মানুষে কি হাত উঁচু করে বলতে পারবে, হে প্রভু তুমি আমার চলার জন্য পা দিও, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, ধরার জন্য হাত, খাওয়ার জন্য মুখ? মায়ের গর্ভে কেউ কি চেয়েছিলেন? না চাইতে আপনার এত সুন্দর চেহারা দিয়ে দিল। শুধু তাই নয়, এইবার যেদিন মায়ের গর্ভে ছিলেন, এই যে ধান আমরা যে খেয়ে বাহাদুরি করছি, যাকে আমরা ভুলে যাচ্ছি, এটা চাল তৈরি করা যাবে সারা বিশ্বের মানুষ বাবা? চাল, শস্য দানা, ওটা সরিষার দানা, 3 পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে? ভগবত গীতা ভগবান বললেন, সব আমার দেওয়া, সব আমার সম্পত্তি। এই বাড়িটা উজ্জ্বল বাবু কোথায়? এটা উজ্জ্বল বাবুর বাপের, তার বাপের, তার বাপের 14 গোষ্ঠীর ভিটা। ধরুন আমাদের সবার ভিটা আছে, ওই ভিটা যার বাপেরই হোক, ওই ভিটার একটা বালু কণা কেউ তৈরি করছে? তা বাহাদুরি কিসের বাবা? যা খেয়ে আপনি বাহাদুরি করবেন, সেই চাল ডালও আপনারা তৈরি করতে পারবো না আমরা। সেই জন্য বললেন, ওরে মূর্খ, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, যখন তুমি পৃথিবীতে আসো নাই, পৃথিবীতে এসে তুমি কি খেয়ে বাঁচবে? ছোট্ট শিশু তুমি, যিনি তোমার এই পৃথিবীতে আসবার আগে এসে শিশুকালে কি খাবে সেই ব্যবস্থা করে দিলেন, মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিলেন। ওরে মূর্খ, অমানুষ আর অকৃতজ্ঞ না হলে কেউ কি এমন পর উপকারী বন্ধুর কথা ভুলে যায়, প্রিয়জনের কথা? তোমরা কি চেয়েছিলে মায়ের গর্ভে থাকাকালীন যে মায়ের পেট থেকে বেরোবো, আর ছোট্ট শিশু, এই বাবুটাকে হাতগুলার নামান, সবাই পদ্মাসনে বসুন, যারা যারা ঘুমাচ্ছে পদ্মাসনে বসুন, যদি ঘুম ফেরাতে চান পদ্মাসনে বসুন। নিদ্রা এতটাই, নিদ্রার কাহিনীও আছে, নিদ্রার কাহিনী আর বলবো না, সময় নেই, অনেক রাত হতে চলেছে। রান্না বান্না শেষ হলেই পাশে আলোচনা শেষ হয়ে যাবে। আর গুরু ভাই, রান্না বান্না শেষ হলে বললেন বৈকুণ্ঠ পাঠাবো, কিন্তু আপনারা তো এখানেই থাকতে চান। প্রায় শেষ। আচ্ছা, আপনারা বলবেন যখন আমাকে আলোচনা শেষ করতে হবে। হ্যাঁ বাবা, সূর্য উঠাতে পারি, কিন্তু আপনারা যারা বলতেছেন হয়তো তিনি থাকতে পারবেন,
বাকিগুলো ওই যে এখনই ফকিরে কি মাছও ধরিল বড়শিতে, জয় নিদ্রা দেবী কি, জয় নিদ্রা কি। হ্যাঁ, নিদ্রা দেবী জয় দেন, ভালো করে আরো ঘুমটা হোক। যাক, এবার নিদ্রা দেবী খুশি হয়ে হয়তো নাও আসতে পারে। তো চলুন, কি কথা বলতেছিলাম বাবা, কি কথা বলতেছিলাম? হ্যাঁ, শিশুকালে আমরা প্রার্থনা করেছিলাম মায়ের পক্ষে দুগ্ধ দান করো। সেই জন্য শাস্ত্রে বলল যে অমানুষ আর অকৃতজ্ঞ না হলে এমন প্রিয়জনের কথা যিনি আমার বেঁচে থাকবার জন্য জন্মের আগেই তিনি ব্যবস্থা করে দিলেন, আর এই পৃথিবীতে সেই করুণাময় ভগবান পাঠিয়ে দিলেন তোমাকে কি না খেয়ে মারবার জন্য? হ্যাঁ, যিনি তুমি হাত পা চাও নাই, নাক কান চোখ মুখ কিচ্ছু চাও নাই, চাইল ডাইলেরও ব্যবস্থা করো নাই, তিনি সব ব্যবস্থা করে দিয়ে তোমাকে পাঠিয়েছে। পাপিষ্ট নরাধম না হলে কেউ তার কথা ভুলে যায়? এই হচ্ছে অবস্থা। সেই জন্য আমাদের প্রভুপাদে এক সময় প্রারম্ভিক কালে যখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তিনি আন্দোলন সারা বিশ্বে প্রচার করছেন, অনেক ভক্তরা প্রভুপাদের কাছে চিঠি লিখছেন যে প্রভুপাদ, এখানে আমরা কোনো অবসর পাচ্ছি না, আমরা জব করারও সময় পাচ্ছি না, তাছাড়া খাওয়া দাওয়ারও সমস্যা, টাইমলি আমরা খেতেও পাচ্ছি না। সেটা প্রভুপাদ বললেন, তোমরা শুধু নাম জপ করো আর কাজ করে যাও। আমরা কৃষ্ণের সন্তান, আমরা কৃষ্ণের ভক্ত, আমরা নারায়ণের ভক্ত, তোমরা কেবল নাম কীর্তন করে যাও। আর লক্ষ্মী যেহেতু প্রভুর নারায়ণের বক্ষ বিলাসিনী, যেখানে নারায়ণ আছে, যেখানে রাধা গোবিন্দ আছেন, সেখানে লক্ষ্মী এমনিতেই থাকবে। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, তোমরা কৃষ্ণ নাম নিরন্তর চালিয়ে যাও, লক্ষ্মী দেবী এমনিতেই আসবে। অলৌকিক ভাবে তাই হয়েছিল। আর আপনাদের রাখে কৃষ্ণ মারে কে, এটা শুধু মুখস্থ বিদ্যা, হৃদয়ের বিদ্যা নয়। তাই এটা হৃদয়ে ধারণ করুন এবং ভগবানের উপর নির্ভর করুন। আর আপনাদের এলাকায় ধানে যদি চাল না হয়, কি বলে বাবা? চিঠা, চিঠা, চিঠা। আচ্ছা, যদি তার চিঠা, আচ্ছা যদি বাবা চিঠা হয়, তা আপনারা গোটা গ্রামের লোক আন্দোলন করে একটা তুষের মধ্যে চাল বের করতে পারবেন না? বাহাদুরি কোথায় গেল বাবা? যিনি দিলেন তার কথা ভুলেই গেলেন। অকৃতজ্ঞ না হলে তার কথা কেউ ভুলে যায়? কিন্তু ভগবান বলেছেন, আমার প্রতি কেউ যদি একটা মাত্র ফুল, কেবল একটা, পত্রং পুষ্পং ফলং তয়ন, একটি মাত্র পুষ্প চয়ন করে যদি আপনি গোবিন্দের চরণে দেন। আমরা তো গোবিন্দকে ভুলে গিয়েছি, কিন্তু আপনি যদি একটি ফুল গোবিন্দের চরণে নিবেদন করেন, তা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছেন, 2য় লাইনে, ধর্মস্য স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। আপনি যদি একটি ফুল, একটি তুলসী পাতা এইভাবে হাতে গণ্ডুষ পরিমাণ জল ভগবানকে নিবেদন করেন, অনন্তকালেও ভগবান আপনার এইটুকু সেবার কথা ভুলে যাবে না। এবং এইটুকু সেবার জন্য চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে। আর ধর্মরাজ যম, ওই চিত্রগুপ্ত এবং যমদূতেরা যখন নরকে নিয়ে যাবে, ফাইনালি খাতাটা আপনার নিরীক্ষণ করবেন ধর্মরাজ যম, যিনি দ্বাদশ মহাজনের একজন বৈষ্ণব। যখন দেখবেন যে আপনার পুরো খাতা পাপ, কিন্তু একটি পুষ্প চয়ন করে আপনি গোবিন্দকে নিবেদন করেছেন, ধর্মরাজ যম এইটুকু পুণ্যের জন্য আপনাকে সারা জনমের নরকের পাপ থেকে, শাস্তি থেকে আপনাকে মুক্ত করে দেবে। জয় জয় নিতাই। এরকম একটা পুরাণে ঘটনা আছে। ইনি ছিলেন ডাকাত, সারা জীবন হেন কাজ নাই যা অন্যায় করেন নাই, কোনো পুণ্যকর্ম ছিল না, কিন্তু গৃহস্থ ডাকাত ছিলেন। একদিন এক কৃষ্ণ ভক্ত বর্ষাকালে নিজের বাড়িতে যাওয়ার পথ ভুলে যান এবং তিনি ওই ডাকাতের বাড়িতে আশ্রয় নেন। তার মৃত্যুর পর ফাইনাল রায় হলো যে তাকে নরকে নিয়ে যাওয়া হবে। নরকে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুত। এইবার শেষ খাতাটা দেওয়া হয় নিরীক্ষণ করার জন্য যমরাজ। বাবা, ফাঁসির আসামিকে একজন বাঁচাতে পারেন? কে বাবা? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তেমনি করে আপনাকে নরকের হাত থেকে বাঁচাতে পারবেন ধর্মরাজ যম। আর ধর্মরাজ যম একজন বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণব কি নিষ্ঠুর না কৃপাময়?
আর বৈষ্ণবের প্রণাম মন্ত্র তো জানেন বোধহয়, বাঞ্ছা কল্পতরু। স্বয়ং ধর্মরাজ যম যিনি পাপীদের বিচার করেন, তিনিও চান একটা মানুষ যেন নরকে না যায়। আর আমাদের জীবনের ব্রত, এই জগতের কাউকে আমরা নরকে যেতে দিতে চাই না, কিন্তু সংসার বিষয়ভোগী মানুষ, ওই যে বললাম না যে তার দাদুর গলে মালা নাই, ঠাকুর দাদার গলে মালা নাই, তার বাপের 14 গোষ্ঠীর গলে মালা নাই, আমাদের গলেও মালা নাই। অতে বাবা কেউ সাধু নয়, সবাই এক জায়গাতে যাবে। আহা কি আনন্দ, কি আনন্দ, সবাই নরকে। এটাকে বলে নরক গুঞ্জা। আমরা চাই আপনাদের নরক থেকে মুক্ত করতে, আর আপনার হচ্ছে না আমাদের নরকেই ভালো লাগে। হ্যাঁ, এই যে জীবন করি চলার পথে 2য় খণ্ডে একটা প্রবন্ধ আছে আমার, নরকই ভালো লাগে এটাতে। এই বিষয়ভোগী লোকেরা, যেমন তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে শুয়োর। আচ্ছা, শুয়োরকে যদি আপনি পায়েস, শুয়োরকে যদি দুধ দিয়ে ছানা মিঠাই মন্ডা তৈরি করে দেন, পরীক্ষা করবেন, খাবে না। কি খুঁজে বেড়াবে বাবা মাগো? খটখট করে কচু। হ্যাঁ, কচু। আর কচু খালেও তো ভালো, বিষ্ঠা পচা প্রসাব পায়খানা খুঁজে বেড়া। বিষয়ভোগী লোকদের যা বিষয়েই মত্ত প্রমত্ত, তাদের অবস্থাটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন। পুরিশ মানে এটা ভালো বাংলা, পুরিশ মনে রাখুন, পুরিশের খাঁটি বাংলা হচ্ছে বিষ্ঠা বা পায়খানা। আচ্ছা, পায়খানার পোকা কোথায় জন্মায় মাগো? পায়খানাতে। পায়খানার পোকা পায়খানায় জন্মায়, বড় হয় পায়খানাতে, খায় কি মাগো? পায়খানা। বিবাহ সংসার পায়খানায়, ঘোরাঘুরি ডেটিং পার্টিং পায়খানাতে, বিয়ানি আমন্ত্রণ নিমন্ত্রণ, খাওয়া দাওয়া বসবাস সব পায়খানাতে। এইবার মরণ পায়খানাতে। যদি কবির ভাষায় বলি, তবে এই দেশেতে জন্ম আমার, এই দেশেতেই মরি। হ্যাঁ, তার মানে বিষয়ভোগী মানুষেরা অবস্থাটাই বিষ্ঠা পুলিশের কীটের মতো। সংসারেই জনম, আর সংসারের ঘানি টানতে টানতে অমেধ্য দ্রব্য খাদ্য খেতে খেতে পাপ ভোজন করতে করতে ওখানেই মৃত্যু। ধর্মহীন জীবন যুধিষ্ঠির মহারাজ মহাভারতে বললেন পশুর জীবন। এই পশু জীবন থেকে আপনাদের বেরিয়ে এসে ভক্তি ভাবনায় সাধুর জীবন যাপন করতে হবে বাবা মাগো। তার জন্য আপনাদের আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ 4টি খুঁটির উপরে, 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1, যাবতীয় আমিষ বর্জন, তার মানে মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুরের ডাল আপনারা ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করুন, এটা 1 নম্বর আইন। 2 নম্বর, যাতে কলি বিরাজ করে, এই 4টি জায়গায় পরীক্ষিত মহারাজ এগুলো নিষিদ্ধ করে দিয়েছেন ভাগবত। 1 নম্বর সকল প্রকার, মানে 1 নম্বর আমিষ, মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুরের ডাল। 2 নম্বর যাবতীয় নেশা, বিড়ি পান সিগারেট চা গাঁজা আফিং তামাক যত রকমের। 3 নম্বর অবৈধ সঙ্গ। 4 নম্বর জুয়া তাস খেলা। এই 4টি নিয়ম তো পালন করবেনই, আরো 4টি নিয়ম আছে। 1, গলে তুলসীর হার। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে তুলসীর মালা পরা উচিত। হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য, কারণ চেহারা দেখার বোঝা যায় না আল্লাহ লোক না ভগবানের লোক। কি আদাব দেবো না সেলুট দেবো নাকি নমস্কার দেবো, কি দেব আপনাকে? হ্যাঁ, আপনিও লুঙ্গি পরেন, অন্যান্য জাতের ভাইয়েরা লুঙ্গি পরে, আর আপনার গলে যদি মালা না থাকে তবে কি বলবো? এমনকি আপনি দুর্ঘটনায় পতিত হয়ে যদি মরেও যান আর আপনার মুখটা যদি থেতলে যায়, আপনি যদি চিনা না যায়, তার উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয়, বলে যাও নিয়ে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিও। কিন্তু যদি চিনাও না যায় আর গলে যদি মালাটা থাকে বাবা, তা মুসলমান ভাইরা যারা উদ্ধার কর্মী যদি হয় রকম, তাহলে কি বলবে? এই দাদা হিন্দুকে ডাকো, হিন্দুকে ডাকো। হ্যাঁ, মৃত লাশকে চেনার জন্য গলে মালা পরা উচিত। 1 নম্বরে। 2 নম্বর, এটা 1 নম্বর করবেন নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য। 2 নম্বর একাদশী। একাদশী কারা কারা করেন বাবা মা? হাত তুলুন দেখি দেখি। একাদশী, জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা পালন করেন না তারা কি? যারা পালন করেন না তারা কি? তাদের জন্য 2 বার ধরি যেন তারাও পালন করে। এই একাদশী আর গলে মালা, এই 2টা পালন করেই বাবা করে আসছেন।
আরো দুটা পালন করতে হবে। কিন্তু ধরুন যে আজ রাতে এমন কারো তো মন্দ ভাগ্য থাকতে পারে বাবা, আমরা জানি না, আজ রাতে বাড়িতে ঘুমালেন, আর ঘুমিয়ে যাওয়া মানুষ কি মৃত না অর্ধমৃত? প্রায় অর্ধমৃত। হ্যাঁ বাবা, অর্ধমৃত। আচ্ছা, কালকে যদি এমন পড়া কপালিয়া কেউ এখানে থাকেন, কালকে যদি চোখ খুলে সূর্য উদয় না হয় আপনার, সূর্য উদয় হলে হবে আগামীকাল, আর সূর্য যদি উদয় না হয় আপনার ভাগ্যে কি হবে বাবা? আগামীকাল হবে? পরকাল। কে জানে কার কবে পরকাল হবে। যেদিন আমি সিলেটে প্রোগ্রামে যাব, আপনাদের বধূমাতা টিকিট করে কাউন্টার থেকে নিয়ে এসেছে, আর 35 বছর ধরে আমার গর্ভধারিণী মা কোনোদিন বলেনি যে প্রোগ্রামে যাবে না। সেই দিন সান্ধ্যকালীন সময় আমার মা আমাকে বলতেছে, আমিও তখন ডেঙ্গুতে আক্রান্ত, মাকে বলিনি, মা চেহারা দেখে বুঝতে পারছে। ওই দিন বাসায় গিয়েছি, আর মা বলছে আজকে প্রোগ্রামে যেও না, তোমারও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। সন্ধ্যার একটু আগে, না সন্ধ্যা আরতি শেষ, গাড়ি বোধহয় 9টার দিকে আমার ছাড়বে, তা একটু বিশ্রাম নিলাম। আমি বাসায় গেলে সারা জীবন আমি মায়ের বিছানাতে মায়ের সাথেই ঘুমাতাম। সেদিনের মতো ওদিনও আমি মায়ের কাছেই বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি সান্ধ্যকালীন আরতির পরে। এইবার আমি তো যাবই প্রোগ্রাম, এইবার একাদশী আর গলে মালা করে এই দুটো কাজ করে আপনি বিদায় নিলেন, বাকি দুটো কাজ করতে পারলেন না। এই দুটো সিঁড়ি পার হলেন, 3টা উপকার হবে। নরকে গিয়ে গুরু পাপে লঘু দণ্ড পাবেন, পুণ্য বলে স্বর্গে যাবেন, বয়স হবে 18 বছর, 10 লক্ষ 20 লক্ষ বছর স্বর্গে সুখ শান্তি ভোগ করবেন, স্বর্গে মারা যাবেন। মারা যাওয়ার পর 3 নম্বর উপকার হবে, পৃথিবীতে আসবেন, আবার মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন। গলে মালা পরবেন, আবার একাদশী করবেন, আবার সাধুর দলে আসবেন, আবার চায়ের হোটেলেও যাবেন। ভগবদ গীতার 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বহু নাং জন্ম নামন্তে। এইভাবে বহু বহু জন্মের অন্তে ধর্মরাজ যম বললেন, যাদের গলে তুলসীর মালা আছে একাদশী করে, হে দূতগণ, তাদেরকে আমার জমালে দণ্ড দেওয়ার জন্য নিয়ে আসবে না। বলে ওরা যদি অনাচার বেবিচার করে, বলে তাও না। বলে কেন? হে রাজন, আমরা তুলসী প্রণাম জানি মাগো বাবা, নম নম তুলসী। কৃষ্ণ, কৃষ্ণের প্রিয়তমা তুলসী দেবী, তাকে যারা কণ্ঠে ধারণ করেছে এবং ভগবান কৃষ্ণের প্রিয় ব্রত একাদশী পালন করে, তারা আমার দণ্ডযোগ্য নয়। এরা এই জন্মে নয়, পরজন্মে, কোটি জন্ম পরে হলেও যাদের কণ্ঠে তুলসীর মালা আছে একাদশী ব্রত করে, এরাই একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই। আর কৃষ্ণ ভক্ত হলে এরা বৈকুণ্ঠেতেই যাবে। হরি এদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে না। এই তো গেল দুটো কাজ। এই দুটো কাজ করেই বলে মালার একাদশী করে বাবা আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন না, আরো দুটো কাজ করতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। সেই দুটো কাজের মধ্যে 3 নম্বর কাজটি হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগ কৃষ্ণ নামের যুগ। বাবা চলে যাচ্ছেন এই 2টা বাপ। আচ্ছা, আর যদি মাঝে টাজা লাগে মাইনাস ক্লাস করতে হয়, আপনারা একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন, যদি চোখে ঘুম থাকে উঠবস করতে পারেন। প্রভু একটু ডিস্টার্ব করি, ওই যে আপনি মালাটা দেখাচ্ছেন, ও তো রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকে জপতে জপতে যাচ্ছে, ওটাও কি ঠিক? কিছু নিন্দুকেরা প্রচার করে যে হাঁটিতে হাঁটিতে চলিতে চলিতে মালা জপ করা যাবে না, তাই জিজ্ঞেস করছি। না ঠিক আছে, আমরা জানি আপনারা কেন প্রশ্ন করছেন। কিছু কলি আছে নিজেরা জপ করে না। যেমন আগে বললাম, নিজের একাদশী করবে না, এ আবার একাদশীতে শ্রাদ্ধ করতে বলবে। নিজেরা জপ করবে না, অন্যের জপ করতেছে হাঁটিতে হাঁটিতে, বলে জপ হবে না। আবার অনেকে আরো দোষ বাইর করবে, জুতা পরে হাঁটে, জুতা পরে জপ করা যাবে না। নিজেরা যদিও জুতা কেন, কোনো কিছু পরে লুঙ্গি ড্যান্স দিয়ে হোক, কোনো কিছু পরেই যারা জপ করে না, এরা খালি সাধুর দোষ বাইর করে। সাধু দোষের জন্য না, আমি আপনার বলছি না বাবা। প্রভু আমি আর একটা কথা বলি, ওই হাঁটতে হাঁটতে যদি প্রস্রাব পায়খানা যদি পাড়ানো হয় তাইলে কি সঠিক হবে? আমি এই কথাই জিজ্ঞাসা করেছি। অনেকে এই প্রশ্নটা করে, আমি করলাম। এইটা শোনেন, কেউ যখন জব করে তখন ওইটা তাকে আর বলার লাগবে না যে হাগিতে পায়খানা করতে করতে আর মুতিতে মুতিতে জব করতে পারবে কিনা, এইটা বলার দরকার আছে এখানে। সেটা যদি পাড়ায়, রাস্তায় যদি থাকে কুকুরের পায়খানা, শুকুরের পায়খানা, আপনি আসছেন কত পায়খানা কত কি করে আসছেন কেউ জানে? ওইটা নিয়ে সমস্যা নাই, কৃষ্ণ নামে এই সব সমস্যা নাই, এগুলো তুচ্ছ বিষয়। এইগুলা এখানে প্রশ্ন, এগুলা সামান্য।
রাস্তায় হাঁটতে তাহলে করা যাবে। বলতে রাস্তায় জব করা যাবে, জপ করা যাবে। চৈতন্য মহাপ্রভু সর্বত্র খাইতে শুইতে যথা তথা নাম লয়। জিজ্ঞাসা করবো তো আমরা সুতরাং উচ্ছিষ্ট মুখেই হোক, খাইতে খাইতে শুইতে শুইতে যথা তথা নাম, যে কোনো জায়গায় এনি টাইম অ্যান্ড এনিওয়্যার চান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, যে কোনো জায়গাতে যে কোনো সময় দেশ কাল বিবেচনা না করেই আপনারা কৃষ্ণ নাম করতে পারেন। এটা 3 নম্বর। অনেকে বলবেন যে আমরা অমুক ঠাকুরের দীক্ষিত, আমাদের ভগবান অমুক, আমাদের মালা টালা লাগে না। যদি এইরকম কেউ বলে গলে মালা পরা লাগবে না, তাহলে স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা আছে, ভাগবতে বর্ণনা করা। এই যে তুলসীর পাতা ভগবানের নারায়ণের গলে আমাদের মতো কাঠের মালা নয়, ভগবানের নারায়ণের গলে সদ্য প্রস্ফুটিত মঞ্জরি সমেত তুলসী পত্রের মালা, আদিকাল থেকে নারায়ণের গলে, যা কোনোদিন শুকাবে না পাতাগুলো। এবং মঞ্জরি যে বীজগুলো আছে, ফুলগুলো, প্রতিটি ফুলে ফুলে ভ্রমর গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণ কীর্তন করছেন। এইভাবে দোদুল্যমান নারায়ণের গলে, গোবিন্দের গলে তুলসীর মালা আছে। এইবার জপমালা 3 নম্বর। এই জপ আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। যারা মাছ মাংস খান আপনারা বাবা বেল অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। এবং আজকে আরেকটি কথা আপনাদের জানিয়ে দেই, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার আগে যেমন ছিলেন এখনো ওই রকমই আছেন, এখনো যারা মাছ মাংস রসুন পেঁয়াজ চা পান বিড়ি সিগারেট সেবা করছেন আর খুব গর্ব করে বলছেন বাবা দীক্ষা টিকা হয়েছে, দয়া করে বীজমন্ত্র জপ করবেন না। বীজ শুকনো জমিতে, অনাবাদী জমিতে ফেলালে যেমন গজাবে না, তেমনি অপবিত্র মুখে অখাদ্য কুখাদ্য ভোজন করা মুখ দিয়ে বীজমন্ত্র জপ করলে কোনো কাজে আসবে না, পরন্তু আপনারা এটা জপ করুন। 3 নম্বরে জপমালায় জপ করুন। যারা একাদশী করেন গলে মালা আছে, এবার 3 নম্বর ধাপ হবে জপমালায় জপ। আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। বাবা ভোলেনাথ শিব ঠাকুর জপমালায় যে জপ করে সেই মালাটা পদ্ম বীজের গুটিকা, আর মা লক্ষ্মী যে এই মালা জপ করেন সেই মালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা। আপনারা তো অনেকে বলবেন এটা যারা বৈরাগী হয়েছে ওরাই জপ করবে। স্বয়ং নারায়ণের বক্ষ বিলাসিনী মাতা লক্ষ্মী তিনি পর্যন্ত জপমালায় প্রভুর নাম জপ করেন। বাবা ভোলেনাথ মাথা মুখ কয়খান বাবা মুখ, শিবের মুখ কয়টা? পঞ্চমুখে প্রভুর রাম নাম কৃষ্ণ নাম গান করে। সুতরাং এটা 3 নম্বর। যদি বৈকুণ্ঠে যেতে চান 3 নম্বর এটা। 4 নম্বর সিঁড়ি ধাপটা হচ্ছে অত্যন্ত কঠিন। এইটা যদি আপনারা পার হতে পারেন তবেই নিশ্চিত বৈকুণ্ঠ। আরো কিছু আনুষঙ্গিক আছে, কিন্তু এটা সবচেয়ে বড় ধাক্কা। সেটি হচ্ছে এমন কিছু রান্না বান্না করবেন, এমন কিছু বাজার থেকে কিনে নিয়ে আসবেন যা গোবিন্দকে নিবেদন করে প্রসাদ ভোজন করতে পারে। ঠিক আছে, সেটি হচ্ছে ভগবানকে নিবেদন করে প্রসাদ। অতএব 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। নিজেরাই বলুন তো বাবা কি কি বললাম? 1 নম্বর গলে মালা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন। এইটা কোথায় আছে বাবা? গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোক। এটা গীতাতে আছে, বেদেতে আছে, বেদান্ত সূত্র। এই যে বেদান্ত সূত্র 556টা। আপনারা বেদান্ত সূত্র হয়তো বলতে পারবেন না, 556টা বেদান্ত সূত্র। এটা প্রথম অধ্যায়, 4টা অধ্যায়। এই বেদান্ত সূত্র অত্যন্ত জটিল। এটাকে সহজ প্রাঞ্জল ভাষায় করা হয়েছে। এটার ভাষ্যের নাম দিয়েছি আমি বলদেব বিদ্যাভূষণ। এই বেদান্ত সূত্রে ভাষ্য করেছেন গোবিন্দ ভাষ্য, আর আমি যেটা ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে অনুগোবিন্দ ব্যাখ্যা। আপনারা বেদান্ত সূত্র 556টা, আপনারা এখানে যারা আছেন 5টা সূত্র বলতে পারবেন না। এই বেদান্তেতেও, বেদান্ত সূত্রেতেও বলা হয়েছে বেদের উপরে। এই যে বেদের উপরে, এটা বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ, এটাতে বেদের উপরে ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং বেদে, বেদান্তে, ভাগবতে, গীতায় সর্বত্রই বলা হয়েছে, পুরাণে, যে ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হবে। যদি আপনি না খান তাহলে এই গীতায় 3য় অধ্যায় বলা হয়েছে আপনি একটা চোর। ভগবানকে না দিয়ে যদি খান তা আপনারা চোর। এইটা 3য় অধ্যায় 12 নম্বর শ্লোক ভগবদ গীতা। আচ্ছা মাগো, বাপ যদি চোর হয় মা কি হবে? কিরে মা, বাপ চোর,
মায়েরা কি হবে? হয় চুন্নি মায়ের দল। হ্যাঁ কে? মা। বাপ তো খায়, মা রান্না করে, তো বাপ চোর মা চুন্নি। পরের শ্লোকে গিয়ে বলল এরা শুধু চোর আর চুন্নি নয়, বাড়িতে গিয়ে শ্লোকটা দেখবেন, এরা কি ভুঞ্জতে টেপ তভং পাপা পচন্ত তাত্ম কারণা। দ্বিতীয় লাইনে 13 নম্বর শ্লোকে বলে যে প্রতি গ্রাসে গ্রাসে তারা শুধু পাপ ভোজন করে, প্রতি গ্রাসে গ্রাসে। এখন যদি প্রশ্ন করি যে আপনারা কয় গ্রাসে আপনাদের পেট ভরে, কেউ বলতে পারবেন? দুপুরে যে খেয়েছিলেন আর সারা জীবনে কেউ কি হিসাব করে বাবা খায়? কি বাবু কয় গ্রাসে পেট ভরে? কিরে মা, জামাই এসছে, জামাইকে জিজ্ঞাসা করেন দেখি কালকে যে কয় গ্রাসে পেট ভরে। কি নাম? উর্মি, এই বাড়ির মেয়ে। কয় গ্রাসে পেট ভরে মা? কে হিসাব করেন? আর ভগবান বলেন প্রতি গ্রাসে গ্রাসে পাপ, তাহলে পাপের হিসাব নাই। ধরুন উদাহরণ দিয়ে একটা 10 গ্রাসে পেট ভরে। আমরা ভগবত গীতার গাণিতিক ভাষায় জীবনের পাপের সংখ্যা পরিসংখ্যান দিচ্ছি আমি আপনাদের। ধরুন দিনে 10 গ্রাসে পেট ভরে, উদাহরণ। খাই কয়বার মাগো বাবা? ঘরে 3 বার। 3 × 10 = 30। যদি প্রতি গ্রাসে একটা পাপ হয়, তা দৈনন্দিন 3 বার খেয়ে 30 বার গ্রাস খেলাম, কয়টা পাপ হলো? 30টা। দিনে যদি 30টা হয়, মাসে হবে 900, বছরে হবে 10,800। বাবু আপনার 50 বছর বয়স হয়েছে? 60 কোটায়। হ্যাঁ, ও আরো 10 বছর পার করেছেন। যাদের বয়স 50, প্রতিদিন যদি 30টা করে পাপ করেন, তো 50 বছর আয়ুষ্কাল যেদিন পূর্ণ হবে, ওই দিন পাপের সংখ্যা দাঁড়াবে 5,40,000। দিনে যদি 30টা পাপ করেন 50 বছর বয়সে, তার মানে বাবুর 5,40,000 পাপ হয়ে গেছে, পার হয়ে গেছে। এবার খালি একটা পাপের শাস্তি শুনুন। ভাগবতের 5ম স্কন্ধের বর্ণনা অনুসারে পাপ করেছেন 5,40,000। একটা পাপের শাস্তির বর্ণনা শুনুন। একটা বাবুর মাছ সেবা করা হতো নাকি? একটা এই মন্ত্রটা তো বলে দিলেন না। একটা পাপ করলাম, এইটা এখানে আছে, এই বইটা আছে বইটাতে, কিন্তু অনেক মারা বাবারা জানে এই না। বাবা বললেই মনে রাখতে পারবে না। যদি সম্ভব হয়, এটা মূল্য মাত্র 50 টাকা। শ্রাদ্ধ ছোট করে যেটা আছে সেটা বলে দেন। দিনে শ্রাদ্ধ পণ্ডিত নিজে পালন করে। এখন সেই জন্য একটা অপরাধে পাপের শাস্তি। পাপ করেছেন 5,40,000। বাবু মাছ সেবা করেন তো নাকি? হ্যাঁ, করি। মাংস? হ্যাঁ, করি। কেবল একটা পাপের শাস্তি। ভাগবতের আলোকে, যেহেতু এটা ভাগবতের অনুষ্ঠান, তারপর আমরা ওই বাবার কাছে আবার ফিরে যাব তার শ্রাদ্ধ নিয়ে কথা বলবার জন্য, যতটুকু সময় আমরা পাবো। এবার কেবল একটি পাপের শাস্তি, মাছ অথবা মাংস খাওয়া। ভাগবতের 5ম স্কন্ধে 28টা নরকের বর্ণনা আছে। তার মধ্যে একটা নরক হচ্ছে কুম্ভীপাক। এই কুম্ভীপাক নরকে অথবা রৌরব নরকে আপনাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে দুটো অপশন দেবে। বাবা কি নাম আপনার? সুশান্ত। এই নামে ডাকা হবে। যারা যেই নামে আছেন, যমদূতেরা আপনাকে এই নামে ডাকবে। এই নামে আপনি নরকে গিয়েও পরিচিত হবেন। আমরা বলবো আপনাকে ডেকে দুটো অপশন দেওয়া হবে যে বাবু, এবং আপনাকে ওজন করা হবে। ওজন করে দেখা গেল ওই বাবু 1 মণ ওজন। আর এই 50 বছর আয়ুষ্কালে বাবু 100 বছর পূর্ণ হোক, 100 বছর পর যদি বাবু মারা যায়, তাহলে 10,80,000 পাপ হবে। দরকার নেই, দরকার নেই। কেবল একটা পাপের শাস্তি, যেটা আপনারা খান, মাছ এবং মাংস। তা ভাগবতে বর্ণনা করা হয়েছে, এই পাপ যদি আপনি করেন, কুম্ভীপাক নামক নরকে নিয়ে যাওয়া হবে। অপশন দেওয়া হবে দুটো। বলবে যে এই যে বাবু, আপনি এত 5 মণ খেয়েছেন, আপনার ওজন 1 মণ। এইবার দুটো অপশন। প্রথম অপশন, আপনার দেহ সিদ্ধ করবে যমদূতেরা, সিদ্ধ করবে, আর আপনার হাতে অস্ত্র দেবে, আপনার নিজের মাংস লাড়ি ভুড়ি কেটে কেটে খেতে হবে। 5 মণ। একবার খাবেন, আবার মাংস ভরাট হবে, আবার খাবেন। এইভাবে নিজের দেহের মাংস কেটে খেতে হবে। এটা প্রথম অপশন। কথিত আছে, শাস্ত্রে বলা আছে যে নরকে পাপীরা নিজের দেহের মাংস খেতে চায় না। এবার দ্বিতীয় অপশন, আপনি রাজি হবেন না মাংস খেতে,
এবার আপনার সামনে যে প্রাণীগুলো আছে তারও বর্ণনা আছে, নাম লেখা আছে। কি কি? শকুন, শিয়াল এবং কুকুর। হিংস্র এবং তাদের দাঁতের চোখের বর্ণনা পর্যন্ত বর্ণনা করা আছে। এইবার 4 যমদূত, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এরা আপনার হাত পা বেঁধে শুয়ে রাখবে। ওই হিংস্র জানোয়ারগুলো আপনার দেহে মাংস খাবে, সমস্ত শরীরের মাংস খাবে, দুর্ভাগ্য চোখ দুটো খাবে না। নিজের চোখে যেন দেখতে পান যে আপনার দেহের মাংস খেয়ে ওই প্রাণীরা কি আনন্দ উৎসব করছে। জীবদ্দশা আপনি নিরীহ প্রাণীদের খেয়েছিলেন। বড় অসহায়, বড় অসহায় মাগো বাবা। আপনি বারবার উচ্ছা যাবেন, বারবার জ্ঞান হারাবেন, বারবার চিৎকার করবেন। আর এই চিৎকার তো আপনাকে বাড়িতে 13 দিনের দিনই চিৎকার করতে করতে গিয়েছেন। আপনার কেউ যদি মারা যায়, আমাদের শাস্ত্রে বলা আছে, কেউ মারা গেলে ক্ষুধা লাগবে কতদিনে, কতদিন পর্যন্ত থাকবেন এবং ওই বাড়ি ছেড়ে কতদিনে যাবেন। আপনি যেদিন মারা যাবেন 10 দিনের দিন ক্ষুধা লাগবে। খাবার দিন একাদশে, দ্বাদশে, ত্রয়োদশে, সম্প্রাপ্তে চ প্রলিয়তে মহাপথে 13 দিনের দিন আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে। এরই মধ্যে যদি আপনি পিণ্ড দান না করেন, খেতে না দেন, অনাহারে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে। এইবার বাড়ি থেকে যখন নিয়ে যাবে, আপনি সবার কান্নাকাটি শুনতে পাবেন, দেখতে পাবেন সবাইকে, কিন্তু আপনাকে কেউ দেখতে পাবে না, কারণ আপনার দেহটা ভোগ দেহ এবং বায়ু দিয়ে তৈরি। ফলে বাতাস দেখা যায় না। মা বাবা মরে গেলে আমরা কাউকে দেখতে পাই না। যেদিন আপনাকে নিয়ে যাবে, আপনাকে 3 জায়গায় বন্দি করবে যমদূতেরা। গলায় বাঁধবে, কোমরে বাঁধবে আর হাতে বেঁধে নিয়ে যাবে। এই সময় আপনি কেঁদে কেঁদে আপনার পুত্রদের কাছে যাবেন, পুত্রগণ তোমাদের জন্মের পরে ভরণ পোষণ চালিয়েছি বাছা, আর আজ তোমার বাবাকে তোমাদের সামনে এই যমদূতগুলো নিয়ে যাচ্ছে, তোমরা আমাকে রক্ষা করার চেষ্টা করছো না তাদের হাত থেকে। দেখবে যে ছেলেরা শুনতে পাচ্ছে না, তারা কাজ নিয়ে ব্যস্ত, কারণ সে জানতেই পারবে না যে আপনার কথা শুনতেছে না তারা। এইবার নিজের স্ত্রীর কাছে যাবেন, ওগো সারা জীবন শ্বশুর বাড়ি থেকে যেদিন তোমাকে এনেছি সেদিন থেকে তোমার ভরণ পোষণ বুকে আগলিয়ে রেখেছি, আর আজ তোমার প্রিয়জনকে এরা নিয়ে যাচ্ছে, তুমি আজ আমাকে সেদিন বুঝতে পারবেন এতদিন যা করেছেন সব ভুল হয়ে গেছে। যমদূতের আপনাকে ভর্ৎসনা করবেন, গালিগালাজ, মন্দ কথা বলবেন, রে নরাধম সৎ কাজ করো নাই, এবার এই বিপথেই তোমাকে যেতে হবে। এখানে কোনো লেনদেন কেনা বেচা নেই, আমাদের কাছে তোমার কোনো কৈফিয়ত ছাড় খাটবে না। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে নিজের তৈরি করা বাড়ি ঘর স্ত্রী পুত্র রেখে আপনাকে চিরদিনের জন্য কেঁদে কেঁদে বিদায় নিতে হবে। আর বিদায় নিয়ে আবার ওখানেও আপনি শাস্তি ভোগ করবেন। বড় অসহায়, বারবার আপনি জ্ঞান হারাবেন। আগামীকাল যে সূর্য উদয় হবে, এই সূর্য উদয় হবে, সূর্য উদয় হলে প্রবল বেগে ওই বাবুর দেহে বাতাস চলে আসবে, পবন দিয়ে আসবে, আর বাতাস বওয়ার সাথে সাথে নিজের ক্ষত বিক্ষত কেবল হাড় থাকবে, আবার মাংস দিয়ে ভর্তি হয়ে যাবে। আবার ওই জানোয়ারগুলো তো আছে, হিংস্র জন্তুগুলো, ওরা আবার খাওয়া শুরু করবে। তা প্রথম দিন 1 মণ, তারপরে 2 মণ, তারপর 3 মণ, এইভাবে মাংস তৈরি হবে, আর একে 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 আপনার দেহে মাংস খাওয়া হবে। কেবল একটি পাপের শাস্তি। নির্বাচন আপনারা করবেন, সুশান্ত না বাবু, সুশান্ত বাবু সহ আপনারা আগামীকালকে খাবেন কি না। আর যদি খেয়ে থাকেন প্রস্তুত থাকুন, আপনাকে আপনার নিজের মাংস খেতে হবে, আর নয়তো বা কুকুর শিয়াল শকুনে খাবে। এটা তো হলো বাপদের শাস্তি। মাগো মাগো রান্না তো আপনারা করেন না, মা কিসে মা? কড়াই, কি বলে এদিকে বাবু? কড়াই, যেটাতে রান্না করেন তরকারি, কড়াই। আচ্ছা, যেটা দিয়ে নাড়েন খুন্তি। নরকে কুম্ভী পাক নরক, বড় বড় সরোবর, মানে দিঘির মতো ফুটন্ত তেল। আপনারা তো তেলে মাছ ভাজেন, তেলে ওখানে মানুষ ভাজা তেল আছে, আর দুর্গন্ধ। এইবার কিরে মা, এই সুন্দরী মাগুলাকে একেবারে এইভাবে তুলে যমদূতেরা সোজা ফুটন্ত তেলে ফেলে দাও, আর এই খুন্তি দিয়ে ভাজবে, বারবার ভাজবে মা, বারবার ভাজা যাবেন আপনি, কিন্তু মরবেন না। মাথাটা ফুটন্ত তেল থেকে উঁচু করবেন, খুন্তি দিয়ে আবার ডুবিয়ে দেওয়া হবে। বড় অসহায় অসংখ্য পাপী নারীরা তারা সেখানে কিলবিল করছে, সবাই গরম তেলে ভাজা। মা রান্না করে ছিটকে যদি গরম তেল হাতে পড়ে কেমন লাগবে? শুনতেছ?
এই কালকে থেকে ভাববা নির্বাচন আপনার। এ ভাগবতের বর্ণনা 28টা নরকের বর্ণনা। আপনারা তো ভাগবত অনেক শুনেছেন, ভাগবত পাঠে গিয়েছেন, কীর্তনের আসরে গিয়ে একেবারে লুটে পড়ে ধুলায় গোড়াগড়ি দিয়েছেন, কিন্তু কাজ হয় নাই। এখন এই নরকের ভয়েও যদি কাজ হয়, চেষ্টা করুন। যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চান, নিজেদের পাপময় জীবন থেকে নিজেদের মুক্ত করতে চান, কেবল একটি পাপের শাস্তি, এইভাবে 5,40,000 পাপের শাস্তি দেওয়া হবে আপনার। আর সেখান থেকে কোনো উদ্ধারের উপায় নাই যদি সাধুদের কথা মতো আপনারা নিজেদের জীবন পরিচালনা না করেন। ঠিক আছে, ছোট্ট একটা গল্প বলি, শেষ করে দিই। প্রভু শেষ হয়েছে। চলুন আমরা একটা ছোট্ট কাহিনী শুনি। যদি আমরা ভগবানের ভক্ত হই, যদি আমরা এই 8টি বলেছি বাবা, মনে আছে তো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো পালন করুন, তাইলে ভগবান আপনাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবে। আর এই বেদনার জগতে কোনোদিন আসতে হবে না। যারা আমার আলোচনা শুনেছেন, এখানে অনেকজনই আছে যারা আমার ইউটিউবে আলোচনা শুনেছেন। যদি আমি ইউটিউবে এগুলো আমি ছাড়ি না, অন্য জনেরাই ছাড়ে, যারা অনেকের আমি নামও জানি না কারা ছাড়ে। আপনারা বাড়িতে বসে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা আমার অসংখ্য বক্তৃতা শুনতে পাবেন, অনেক গল্প শুনতে পাবেন। আজকে একটা গল্প বলি। যদি আমরা কৃষ্ণের ভক্ত হতে পারি, তাইলে ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না, না, না। অনেক বড় কাহিনী, ছোট্ট করে বলি যাতে করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে পারি। হরে কৃষ্ণ, সবাই জানে। শ্রাদ্ধ, বাবা আমি একটা বিষয় বলেছি, শ্রাদ্ধ একটা আমাদের শাস্ত্রের বর্ণনা অনুসারে একটা গৌণ বিষয়। যদিও মৃত্যুর পর প্রতিটি মানুষের শ্রাদ্ধ করার দরকার, কিন্তু শ্রাদ্ধই মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে জীবদ্দশায় ধর্মকর্ম পালন করা। কয়েকভাবে নরক থেকে আপনি আপনার পিতৃপুরুষদের উদ্ধার করতে পারবেন। যাদের বাবা কয় বাপের নাম কইতে পারবেন? বাবা বলেন কয় পুরুষ? ও মা, তাও 3টা। বেশ সময় লাগে না? 5 পুরুষ, 7 পুরুষ। গয়া ধামে ধর্মরাজ যম বললেন, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দিতে গিয়ে যত, কিন্তু যদি গোবিন্দকে নিবেদন করে আপনি ভগবত প্রসাদ দিয়ে পিণ্ড দেন, তাহলে আপনার বংশের যত হাজার মানুষ নরকে আছে, যেই মুহূর্তে পিণ্ড দেবে ওই মুহূর্তে ধর্মরাজ যম সবাইকে নরক থেকে মুক্ত করে দেবেন। হরি বল। এই হচ্ছে বড় একটা উপায়। যে উপায়টা বাইর করেছেন উজ্জ্বল বাবু, আমি জানি না শ্রাদ্ধ কে দিয়েছে। কি প্রভু শ্রাদ্ধতে এসেছিলেন? আপনারা শ্রাদ্ধ পিণ্ড দিয়েছেন? হ্যাঁ, তাহলে তো আর কথাই নাই। কিন্তু আমরা চাই না বাবা কেবল শ্রাদ্ধ নিয়ে পড়ে থাকুন, জীবনে ভগবানের ভক্ত হন। এই কয়েক ভাবে আপনি উদ্ধার করতে পারবেন। এইবার শ্রাদ্ধটা আপনি বিশুদ্ধ মতে দিতে পারলেন না, তখন কিভাবে উদ্ধার করবেন? হয় গয়া ধামে, আর নয় তো এই যে এখন বাৎসরিক হচ্ছে, সেই বাৎসরিক অনুষ্ঠানে শুদ্ধ ভগবত ভক্তদের এনে যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ করার মাধ্যমে, গীতা পারায়ণের মাধ্যমে, আপনি ভগবানের ভোগ নিবেদনের মাধ্যমে, আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের মাধ্যমে আপনি আপনার বংশের উদ্ধার করতে পারেন। ঠিক আছে, এইভাবে অনেকগুলো অপশন আছে নরক থেকে উদ্ধার করার জন্য, কিন্তু ভগবানের রাজ্যে যাওয়ার জন্য মাত্র একটি অপশন, সেটি হচ্ছে ওই বংশের কাউকে কৃষ্ণ ভক্ত হতে হবে। এ পর্যন্ত আপনার বংশে যত লোক মরে গেছে, তারা যদি কেউ কৃষ্ণ ভক্ত না হয়ে থাকে, তাহলে জীবদ্দশায় যারা আছেন তাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। যদি না হন, আপনার বংশের লোকের আপনার বাড়িতে আসবে বাবা ভোর বেলায়, বিশেষ বিশেষ দিনে ভোর বেলায় মাগো আপনার বাড়িতে আসবে, আর সূর্যাস্ত পর্যন্ত পূর্বপুরুষেরা আপনার বাড়িতে এসে থাকবে। গোধূলি লগ্নে তারা পালিয়ে যাবে। আর শুধু তাই নয়, নরক যন্ত্রণা ভোগের পর যদি কোনো কুলে না কোথাও কোনো উদ্ধার না পেয়ে স্বর্গে না যেতে পারে, তাহলে ওই প্রাণীগুলো, ওই জীবাত্মাগুলো আপনার বাড়িতে, পিঁপড়া আছে তো বাড়িতে মাগো, পিঁপড়া, মশা,
মাছি, তেলাপোকা, ইঁদুর হয়ে আসবে, কারণ আপনার বাড়ি ছেড়ে গেছে, ওটা তো উনারই বাড়ি। এই রকম যারা মায়াগ্রস্ত জীব, তারা বিভিন্ন প্রজাতি হয়ে ওই গ্রামে ওই বাড়িতে আসবে। এখন সেই জন্য আপনি আপনার বাড়ির পিঁপড়া, তেলাপোকা, আরশোলা, মশা, মাছি কোনোটাই মারতে পারবেন না, কারণ নিশ্চয় ওগুলো আপনার বংশের কেউ। শুধু তাই না, উকুন আছে মা মাথা, উকুন উকুন। ওই যে আমার শ্রাদ্ধ তত্ত্ব সেকেন্ড পার্টটা নেই, ওটা শেষ হয়ে গেছে, এটা ফার্স্ট পার্টটা, ওইটা তো ওগুলো বর্ণনা আছে। এখানে আরো বর্ণনা করা আছে, যে একটা প্যাকেজ প্রভু ঘোষণা দিয়েছিল। এখানে 6টা বই আছে, একটা প্যাকেজ যদি নিতে পারেন লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই তো বই মাত্র 50 টাকা, 50-60 হাজার টাকার বই পড়া হয়ে যাবে। আর এতগুলো বই, এতগুলো টাকা দিয়ে বই নিবেন আপনারা? কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এগুলো নোট করে দিচ্ছি, কৃপা করবেন। আগামী 10 বছর যদি বেঁচে থাকি, ইতিমধ্যে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ সমস্ত গ্রন্থ আমি নোট করে দিচ্ছি। 14খানা গ্রন্থ বেরিয়ে এসেছে, এখানে আছে বোধহয় 7খানা 6খানা, নোট করে দিচ্ছি, যাতে করে হিন্দু মানুষেরা, ছেলেমেয়েরা এই শাস্ত্রগুলো পড়ে যত প্রশ্নের উত্তর জানতে পারবেন, যত তত্ত্ব জানতে পারবেন। আপনি গ্রন্থ করে অতগুলো জানতে পারবেন না, আপনাকে লক্ষ লক্ষ টাকার বই কিনতে হবে। আর এত টাকা কিনে বই কিনবেন নাকি সংসার চালাবেন? আপনাদের আশীর্বাদে, গুরু গৌরাঙ্গের কৃপায় এই স্বর্গহারা ভিখারির ঘরে লক্ষ লক্ষ টাকার বই আছে আমার পড়া। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রগুলো অধ্যয়ন করে নোট করে দিচ্ছি, যাতে করে হিন্দু মানুষেরা 200 টাকার বই নিয়েও হাজার হাজার টাকার বই পড়া হতে পারে। ঠিক আছে বাবা, এই সব বইগুলো 200-200 করে। এই যে এটা ব্রত, যেমন এই যে ব্রত, একাদশী ব্রত করতে হয়, একাদশী, দ্বাদশী, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সারা বছর যতগুলা পূজা পার্বণ আছে, কোন বই কি এনতে হবে না আপনাদের, এখানে সব নিয়মাবলী দেওয়া আছে। হ্যাঁ, যত রকমের পূজা পার্বণ আছে, তারপরে যে নিয়ম সেবা, দামোদর মাস, যত ব্রত, একটা বইয়ের মতো। লক্ষ লক্ষ টাকার বই কিনতে হবে না, বললেন না তো? কেউ বলবে না। আচ্ছা মা, নয় এই কোনগুলো আপনার বাড়ির হয়তো শ্বশুর, নয়তো ভাসুর, নয়তো বিয়াই, নয়তো বিয়ানি, কারণ আপনার বাড়ির লোক সামলাতে পারে নাই, অথবা আপনার বংশের লোক, আপনার বাড়ির শ্বশুর আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে, আর সে বলতে পারছে না, বৌমা আমি তোমার শ্বশুর, আর আপনি আপনার শ্বশুরকে মাথা থেকে টেনে বের করলেন, টেনে বের করে এখানে নিয়ে বড় অসহায়। আপনি বলতে পারবেন না যে আমি মাথায় উকুন হয়ে এসেছি। সব সেই জন্য আপনার গৃহের কোনো প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন। এই জন্য আরেকটা বলে রাখি, আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, তবে ভগবানকে নিবেদন করে আপনি ভগবত প্রসাদ পাবেন। আচ্ছা বাবা, প্লেটে প্রসাদ পাওয়ার পরে ওইটা প্লেটটা ধুইতে হয় না? কিছু উচ্ছিষ্ট ফেলে দেওয়া হয় না কি বাবা খাওয়ার পর? এই খাবার পর যে উচ্ছিষ্ট গুলা ফেলায় দেন, ওখানে পিঁপড়া যাবে না, মশামাছি পড়বে না, তেলাপোকা, ইঁদুর পড়বে না। এইবার এই জন্য একজন বৈষ্ণবের ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরে যত প্রাণী, সব প্রাণীরা পরজন্মে বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করবেন, এবং পরজন্মে তারা বৈকুণ্ঠেই চলে যাবেন। হরি সেই জন্য একজন মানুষ ভক্ত হলে গৃহের সমস্ত প্রাণীরা, এমনকি তারা যখন আরতিতে কীর্তন করে, উচ্চৈস্বরে কীর্তন করে, পশু পক্ষী বৃক্ষলতা বলিতে না পারে, শুনিলেই তারা সবে তো। এই যে ছোট একটা গাছ আছে, একটা ফুলের গাছ, এই যে গাছগুলো, এরা আমরা অনেকবার কৃষ্ণ কৃষ্ণ বলেছি, এরা শুনলে পরজন্মে আবার বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ। বৈষ্ণবরা যা কিছু করবে, যেমন একটু আগে আমাকে ভগবানের প্রসাদ দিয়েছিলেন ফল, আঙ্গুর, তারপর আপেল, তারপর খেজুর, 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 হ্যাঁ খেজুর, এদের মধ্যে প্রাণ আছে, এগুলা প্রাণ আছে বাবা, ফলের মধ্যে প্রাণ আছে। এই যে ফলগুলা ভগবানকে সোজা ভগবানের প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে, এই ফলগুলাতে যে প্রাণ আছে, পরজন্মে এরা সোজা বৈষ্ণবের ঘরে জন্মাবে। সেই জন্য কলিযুগের আগামী 10,000 প্রথম সন্ধ্যাকাল, 36,000 বছর সারা পৃথিবীতে বৈষ্ণব একেবারে কিলবিল কিলবিল করবে। দেখবেন জগতে বৈষ্ণব ছেয়ে যাবে, এবং সবার কপালে তিলক থাকবে। এখন তো তিলক দেখলে নাসিকা কুঞ্চিত করে, এমন একদিন আসবে তিলক সবার বৈভব হবে। তার কারণ ওই ভক্ত গৃহে সমস্ত প্রাণীরা বৈষ্ণব ঘরে জন্মায়। সেই জন্য আমার যারা গুরু ভাই আছে, তাদের বিষয়ে প্রভুপাদ একটি সুন্দর কথা বলেছেন, সেটা বলি। যারা ভক্ত হয়ে গেছেন,
আপনাদের ভক্তগৃহে যে সন্তানগুলো আছে এগুলো সাধারণ সন্তান নয়, অন্য সন্তানদের মতো নয়। সেই জন্য বিগ্রহ সেবাতেও যদি কিছুটা ঘাটতি হয়, তবু সাধুর ঘরে যে ছেলেমেয়েরা আছে নিজেদের তাদেরকে বৈষ্ণবী ভেবে অত্যন্ত যত্ন করুন, যাতে করে তাদের ছেলেমেয়েরা বিপদগামী না হয়। অতএব বাবা, আপনার গৃহের আপনার বংশের সমস্ত প্রাণীদের আপনি উদ্ধার করতে পারবেন। শুধু তাই নয়, দুঃখজনক ঘটনা, এই যে পিঁপড়া আছে অথবা আপনার বংশের যারা সূক্ষ্ম দিয়ে আসবে আপনার বাড়িতে ভোরবেলায়, এরা ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে। ভগবত কর্ম করছেন না, বাড়িতে গীতা পাঠ করছেন না, ভোরবেলায় উঠে স্নান করে তুলসীর গোড়ায় জল দিচ্ছেন না, কৃষ্ণ নাম করছেন না, আপনার বাড়ির লোকেরা আপনার বাড়িতে এসে যখন কোনো কিছু ভগবত কর্মে করবেন না, ওরা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ক্ষুধা তৃষ্ণায় কাতর হলে আপনার বংশের লোকেরা, শুনুন মনোযোগ সহকারে, আপনারা স্নান করেন বাবা, মাগো, স্নান করার পর কাপড় নিংড়ান। এইবার আপনার পিতৃপুরুষদেরকে কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খেতে হবে। এভাবে আপনাদের কাপড় ধোয়ার জল বা নিংড়ানো জল আপনার পিতৃপুরুষেরা নিজের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য কাপড় নিংড়ানো জল খাবেন। এটাও যখন পাবেন না, আপনারা সকাল বিকাল সন্ধ্যায় হাত মুখ ধোন, পা ধোন, এই পা ধোয়া জল চেটে কুটে খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করুন। তাও যখন পাবে না, আপনারা ঝাড়ু দেন মাগো, ঝাঁটা, এই ঝাঁটাগুলো ময়লা হলে ধুয়ে নেন না, এই ঝাঁটা ধোয়া জল যে নিংড়া করবে সেইটা খেয়ে, এগুলো হচ্ছে তাদের খাবার। যদি আপনারা ভগবত কর্ম না করেন, যদি আপনারা গীতা পাঠ না করেন, যদি আপনারা মালা জপ না করেন, নিজে যদি ভগবানের ভক্ত না হন, তবে তাদের এই দুর্বিষহ অবস্থা থেকে আপনারা উদ্ধার করতে পারবেন না। সব বলে দিলাম, চেষ্টা করুন বাবা নিজেরা ভগবত ভক্ত হওয়ার জন্য। আর চারটি যে কথা বললাম, সেই চারটি কথা পালন করার চেষ্টা করুন। আজ আর কাহিনী বলবো না, আবার যদি কোনোদিন আসবার সৌভাগ্য হয়, সেদিন মজার মজার কাহিনী বলবো। হ্যাঁ, আমি অনেক কাহিনী জানি, আজ আর কাহিনী বললাম না। কিন্তু মাগো আচমন পাত্রটা একটু দরকার ছিল, যে বাবা একটা আচমন পাত্র আছে, মাগো আচমন পাত্রটা নিয়ে আসো তোমার। তাই এখানে কিছুই তার নেই, আচমন পাত্র বা ঘন্টা, ও তার উপরে বলতো ওটা। হ্যাঁ ঠিক আছে, বলুন বলুন। দশমী যুক্ত একাদশী করা ভালো নাকি একাদশী যুক্ত দ্বাদশী করা ভালো? এটা আমাদের একটু একাদশী যুক্ত দ্বাদশী করতে হবে। একাদশী করা, একাদশী যদি বৃদ্ধ একাদশী, বৃদ্ধ একাদশী করা যাবে না। বৃদ্ধ বলতে বাবা আপনারা একাদশী তত্ত্ব বিষয়ে জানতে হলে বড় পণ্ডিত হওয়ার লাগবে। যেমন কতগুলি শব্দ বলি যেগুলো আপনারা বুঝবেন না। একাদশী সম্বন্ধে জানতে হলে আপনাদের সময় সিদ্ধান্ত জানতে হবে। যেমন দণ্ড, পল, নিমেষ, ক্ষণ, তারপর ভৌগোলিক সীমারেখার অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুব রেখা, তারপর তিথি, নক্ষত্র, গ্রহ, এতগুলো বিষয় জানতে হবে। এছাড়া বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত, হ্যাঁ, এইগুলা জানতে হবে। আর বিদ্য হচ্ছে আগামীকাল সূর্য